রাসূলুহুন নবিয়্যুল কারীম। জামিয়া রহমানিয়ার বাৎসরিক ঐতিহ্যবাহী ঐতিহাসিক ইসালে সওয়াবের ঐতিহ্যবাহী ইসালে সওয়াবের নির্বাচিত সভাপতি ও সঞ্চালক সাহেব, জামিয়া রহমানিয়ার পরিচালক, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের অনুসারীদের মুর্শিদ মুফতি সাহেব হুজুর কিবলা, বারাকাল্লাহু ফি হায়াতিহি ওয়া ইলমিহি ওয়া আমালিহি। বলুন সকালে আমিন। মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইদিনের সদস্যগণ, বিভিন্ন এলাকা থেকে আগত উলামায়ে কেরাম, হুফাজে কেরাম ও হুজ্জাজে ইযম, বিভিন্ন জেলা থেকে আগত সুপ্রিয় শ্রোতামণ্ডলী, মাবুদের দরবারে শুকরিয়া, যিনি দীর্ঘ একটি বছর পর জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবের শেষ রজনী তথা ফাল্গুন মাসের ৩ তারিখের রাত্রে অত্র ময়দানে আমাদের সকলকে সমাবেত হবার সুযোগ দান করেছেন। সকলে বলুন আলহামদুলিল্লাহ। সালাত ও সালামের নজরানা প্রেরণ করি প্রিয় রসুলের প্রতি। আমরা সকলেই সমস্বরে সমকণ্ঠে আওয়াজ তুলে পড়ি সাল্লাল্লাহু, আওয়াজ খুব ভালো হয়নি, আর একটু আওয়াজ দেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাদাল হামদি ওয়াসসালাতি ওয়াসসালাম। জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের ময়দানে অতিথি হিসাবে যারা এসেছেন, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের পক্ষ থেকে, মাগরিবি বাঙ্গাল আঞ্জুমানে ওয়াইজিনের পক্ষ থেকে, সর্বোপরি জামিয়া পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জ্ঞাপন করছি। আমি কোরআনুল কারীমের সূরা হুজুরাতের একটুখানি অংশ পড়েছি। প্রিয় রসুলের জবানে বলা অগণিত হাদিসের ছোট্ট একটা হাদিস পড়েছি। আয়াত এবং হাদিসটিকে সামনে রেখেই কিছু কথা আপনাদেরকে শোনাতে মনস্থ করছি। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। শুরু করছি, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। শুরুতেই আল্লাহ ঈমানওয়ালা মানুষদেরকে ডাক দিয়েছেন, ডাক দিয়ে বলেছেন, হে ঈমানওয়ালারা, ইজতানিবু কাসীরাম মিনায-যন্ন। তোমরা সকলেই বহুবিধ কুধারণা থেকে বিরত থাকো। আমার কথার দিকে আপনাদের আরো মনোযোগী হতে হবে। আয়াত বুঝবেন তবে অজ বুঝবেন।
শুরুতেই আল্লাহ ঈমানদারদেরকে ডাক দিয়েছেন। এর অর্থ এই আয়াত কোনো বেধর্মীর জন্য নয়। এই আয়াতের বিধান কোনো অমুসলিমের জন্য নয়, কোনো অবিশ্বাসীর জন্য নয়। আল্লাহ বলেছেন, হে ঈমানওয়ালা মানুষের দল, হে বিশ্বাসী লোক সকল, অথবা তোমরা যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনায-যন, তোমরা বহুবিধ কুধারণা থেকে বেঁচে থাকো, কুধারণাকে পরহেজ করে চলো। কারণ প্রথম অংশটার তাফসীর হলো দ্বিতীয় অংশটা। দ্বিতীয় অংশে আল্লাহ বললেন, ইন্না বা'দা-যন্নি ইসমুন, কারণ কোন কোন কুধারণা পাপের কারণ হয়ে দাঁড়ায়। তুমি ধারণা করলে একরকম, হলো আর এক রকম, আল্লাহর কাছে তুমি তখন পাপী হিসাবে গণ্য। এটা ওই আয়াতের প্রথম বিধান। দ্বিতীয় বিধান, ওয়ালা তাজাসসু, আল্লাহ বললেন তোমরা জাসুসি করো না। জাসুসি হলো গুপ্তচরগিরি করা। তাহলে প্রথম বিধানে ছিল তোমরা কুধারণা পোষণ করো না, মানুষের প্রতি বিশেষত মুমিনদের প্রতি সুধারণা রাখো। দ্বিতীয় বিধান, গুপ্তচরগিরির অভ্যাস বন্ধ করো। তিন নম্বর বিধান, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, আল্লাহ বললেন তোমরা একজন অন্যজনের নামে গীবাত করো না। গীবাত থেকে তোমরা দূরে থাকো। পরে আরো একটু অংশ রয়েছে, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান, আল্লাহ বলেছেন তোমাদের ভিতরে কেউ কি পছন্দ করে তার মৃত ভাইয়ের গোশত খেতে? যদি কেউ তোমাদের ভিতরে তার মরা ভাইয়ের গোশত খেতে পছন্দ করে তাহলে সে গীবত করতে পারে। কিন্তু মরা ভাইয়ের গোশত খাওয়াটা, মরা ভাইয়ের গোশত ভক্ষণ করাটা কারোর কাছে পছন্দনীয় নয়। আল্লাহ বললেন এজন্যই তোমরা যারা ঈমানওয়ালা আছো, গীবাত তোমাদের জন্য অপছন্দনীয় হওয়া উচিত। এখানে সবচাইতে বড় একটা ব্যাপার হলো, যদি আমি আপনাদেরকে এখন গীবাতের ডেফিনেশন জিজ্ঞেস করি, এক একজন এক এক রকম বলবেন। গীবাতের অ্যাকচুয়াল ডেফিনেশন, প্রকৃত সংজ্ঞা অধিকাংশ মানুষের অজানা। এমনকি আমি এটা দায়িত্ব নিয়ে বলছি যে বহু সংখ্যক স্টেজের বহু সংখ্যক বক্তারও গীবতের সংজ্ঞা অজানা। চলুন আমরা খুব ছোট্ট করে গীবতের সংজ্ঞাটা হাদিস থেকে জেনে নেই। হাদিস শরীফের এক হাদিসের বয়ানে এসছে, হাদিসের বর্ণনাকারী হলেন হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই হাদিসটা বুঝলে আশা করি গীবতের ব্যাপারটা একটুখানি হলেও আপনি আইডিয়া পাবেন। হাদিসের বর্ণনাকারী সাহাবী হলেন রাবি সম্রাট হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবীদের জিজ্ঞেস করলেন, আতাদুরুনা মাল গীবা, ও সাহাবীরা তোমরা কি বলতে পারো গীবাত কি জিনিস?
আমি গীবত কাকে বলে এইটা হাদিস থেকে আপনাকে উদ্ধৃতি দিয়ে বোঝানোর চেষ্টা করছি। রাসূলুল্লাহ তা সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, বলতে পারবে তোমরা গীবত কি জিনিস? সাহাবীরা জবাব দিলেন, ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হুজুর আমরা কেমনে বলবো, আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন, তো আপনি আমাদের বলে দেন গীবত কাকে বলে। রাসূলুল্লাহ জবাব দিলেন, বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। রাসূল বললেন গীবত হলো, সবার মনোযোগ আছে, এক একজনকে আমি একটু অস্থির দেখছি, কিন্তু যদি অস্থির চিত্তে শোনেন আমি আমার কথা বোঝাতে পারবো না। রাসূলুল্লাহ বললেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা। গীবত হলো তোমার কোনো ভাইয়ের নামে এমন কিছু আলোচনা করা যেটা সে অপছন্দ করে। আরেকবার বলছি, তোমার কোনো ভাইয়ের নামের এমন কিছু আলোচনা যা সে অপছন্দ করে, ওইটার নাম গীবত। সামনে বলা না পিছনে বলা, রাসূল এসব কথা কিচ্ছু বললেন না। আমরা সচরাচর এটা জানি যে কারো দোষ ত্রুটি পিছনে তুলে ধরলে তার নাম হয়, জোরে বলুন, গীবত। কিন্তু রাসূল তা বললেন না। রাসূল বললেন যিকরুক আখাকা বিমা ইয়াকরা। তোমার কোনো ভাইয়ের নামের এমন কোনো আলোচনা যা সে অপছন্দ করে, সেটা সামনেও হতে পারে পিছনেও হতে পারে। আপনার সামনে আমি এমন কিছু আপনাকে বললাম যেটা আপনার জন্য পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওর নাম গীবত। আপনার পিছনে আমি এমন কিছু বললাম যেটা পরবর্তীতে আপনার কানে গেলে আপনার কাছে পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওটাই গীবত। আমার নামে আপনি এমন কিছু বললেন আমার সামনে যেটা আমার কাছে পছন্দনীয় নয়, ওর নাম গীবত। আমার নামে আমার পিছনে আপনি এমন কিছু বললেন যেটা আমার কাছে পছন্দনীয় নয়, রাসূলের ভাষায় ওর নাম গীবত। পরে একটা মজার ব্যাপার দেখুন, যদিও গীবতের এমন কতকগুলো পর্যায় রয়েছে যে পর্যায়গুলিতে গীবত করা জায়েজ জায়েজ জায়েজ। যদি গীবতের জাওয়াজের জায়গা না থাকতো তাহলে আমরা প্রত্যেকেই গীবতের গোনায় জড়িয়ে পড়তাম। জাওয়াজের পর্যায়গুলো কি কি আছে সেই পর্যায় বলবার মতো সময়, লম্বা সময় আমার হাতে নেই। চলুন হাদিসটা আগে শেষ করি। রাসূলুল্লাহ এই পর্যন্ত বলার পরে সাহাবীরা রাসূলকে জিজ্ঞেস করলেন, কালা আফারাইতা ইন কানা ফি আখি মা আকুল। এক সাহাবী জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কোন ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি যদি সেই দোষটা মানুষের কাছে তুলে ধরি তাও কি গীবত? চালাকবেন এখন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জবাবে বললেন কাল ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতাহু। রাসূল বললেন তোমার কোনো ভাইয়ের ভিতরে যে দোষটা আছে সেই দোষটা যদি তুমি তুলে ধরলে তো ফাকাদ ইগতাবতাহু, তবেই তো তুমি তার নামে গীবত করলে। আর একবার বলছি, সাহাবী জিজ্ঞেস করলেন, হুজুর আমার কোনো ভাইয়ের ভিতরে যে দোষটা আছে আমি সেই দোষটা যদি তুলে ধরি তাও কি গীবত? রাসূল বললেন তোমার ভাইয়ের দোষ ত্রুটি তুলে ধরলে তো তুমি গীবত করলে। পরে আবার বললেন আল্লাহ পাকের নবী এবারে বললেন ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি ফাকাদ বাহাত্তাহু। আল্লাহ পাকের রাসূল বললেন তোমার ভাইয়ের ভিতরে যে দোষটা রয়েছে ওই দোষটাই যদি তুমি মানুষের কাছে প্রকাশ করলে, তার সামনে হোক আর পিছনেই হোক, তখন তো তুমি গীবত করে ফেললে।
আর ইল্লাম ইয়াকুম ফিহি, যদি তোমার ভাইয়ের ভিতরে ওই দোষটা আদৌ না থাকে, রাসূলুল্লাহ বললেন ফাকাদ বাহাত্তাহু, আল্লাহ পাকে রসুল বললেন তখন তো তুমি তোমার কোন ভাইয়ের উপরে অপবাদ চাপিয়ে দিলে। তাহলে এক্ষেত্রে আপনাকে দুটো কথা এখানে মনে রাখতে হবে। এখানে এই হাদিসে একটা পাপের নাম গীবাত, আর একটা পাপের নাম তোহমাত। তোহমাতটা কি? তোহমাতটা হলো তোমার ভাই কোনো অন্যায় করেননি, অথচ কোনো অন্যায় তোমার ভাইয়ের ওপরে চাপিয়ে দিলে, তার নাম তোহমাত। আমার কথা শুনছেন সবাই নাকি? শুনছেন? কোরআনের ভাষায় ওরে বলা হয় বুহতান। সুবহানাকা হাযা বুহতানুন আযীম। এবারে আমি একটা কথা আপনাদের বলি। আজকে মুফতি সাহেবের জিকিরের মজলিসের পরে মুফতি সাহেবের হাতে দান দেওয়ার জন্যে মানুষের ভিড় লেগে গেছিল। প্রতি বছরই যায় মানুষ, হাজার হাজার নয় লাখ লাখ টাকা আমাদের প্রতিষ্ঠানগুলোতে দান করে। আমাদের এই প্রতিষ্ঠানগুলোতে আমরা সরকারি অনুদান পাই না বললে ভুল হবে না। যেটুকু পাই আপনি খরচের তুলনায় বলতে পারেন যত সামান্য। তাই সে খাদিজা মানে জামিয়া বলেন, খাদিজা বলেন, ফাতেমা বলেন, জেবুন্নেসা বলেন, আড়োয়া বলেন, চিস্তিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, দক্ষিণ বরুণী মাদ্রাসা বলেন, জীবনতলা আমিনিয়া মাদ্রাসাতুল বানাত বলেন, জামপুর হানাফিয়া মাদ্রাসা বলেন, আমাদের যত মাদ্রাসা আছে আমরা গভর্নমেন্টের যে অনুদান পাই না, আর যেটুকু পাই তা আমাদের খরচের তুলনায় যত সামান্য। এই পর্যন্ত শোনার পরে একটা কথা মনে হয় একটু শোনা আপনাদের ভালো হবে। সেটা হলো ৬ অথবা ৭টা এমন পর্যায় রয়েছে যে পর্যায়গুলোতে গীবত করা যায়। তার ভিতরে একটা পর্যায় হলো কোনো আলেমের দ্বারাতে যদি দিনের কোনো ক্ষতি হয়, কোনো আলেম যদি মুসলিম কমিউনিটিকে দিন, ইমান, ইসলামের জায়গা থেকে দূরে সরিয়ে দেওয়ার অপচেষ্টা চালায়, ওই আলেমের নামে গীবত করা যায়। যদি বলেন যে কোথায় আছে, তো আমি বলে দিচ্ছি, যারা পড়তে পারেন পড়ে নেবেন, আর যারা এমনি আরবি পড়তে না পারেন আপনার জন্য সহজ একটা রাস্তা বলে দিচ্ছি। আপনি গুগলে যে সার্চ দেবেন গীবাত কোন কোন পর্যায়ে জায়েজ, বাংলায় লিখে সার্চ দেবেন, দেখবেন দেখাবে। আর যা যা দেখাবে, যে কটা পর্যায় দেখাবে, তার ভিতরে আমি যে পর্যায়টা বলছি এই পর্যায়টা আছে। আরেকবার বলি, ওইটা যে আলেমের দ্বারাতে মুসলিম কমিউনিটির ক্ষতি হচ্ছে, যে আলেমের দ্বারাতে দিনের ক্ষতি হচ্ছে, যে আলেমের বক্তব্যের মাধ্যমে জনগণ ঈমান হারা হচ্ছে, ওই আলেমের নামে গীবত করা, জোরে বলুন, শুধু জায়েজ না, ওয়াজিব, না করলে গুনাহ হবে। বলুন তো, আমি শুধু জায়েজ বললাম না ওয়াজিব বললাম? সবাই আরো আওয়াজ দিয়ে বলেন। এবার একটা দুটো উদাহরণ নেন, উদাহরণ নিলে বুঝবেন। ওই বসিরহাট নদীর ওপারে ওই বিথারি হাকিমপুর চেনেন? যে নাম শুনেছেন? সবাই চেনেন না, কিন্তু নাম অনেকেই শুনেছেন। ওই এলাকার একজন মৌলানা ছিলেন। মৌলানা সাহেবের নাম মৌলানা আকরাম খা। কি নাম? উনি কোনো এক পত্রিকাতে ওনার একটা লেখা একবার বার হলো, যে লেখনির
সারমর্ম ছিল ছেলেদের মতো মেয়েরাও ঈদগার ময়দানে যেয়ে নামাজ পড়তে পারবে। সেই পত্রিকা বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গেল। বসিরহাট পীর সাহেব কেবলা সমকালীন যুগের একজন আলেম। পত্রিকাটা বসিরহাট হুজুর কেবলার হাতে যখন এলো, বসিরহাট পীর সাহেব কেবলা পত্রিকাটা পড়লেন। পত্রিকাটা পড়ে ওই পত্রিকার বিরুদ্ধে, ওই লেখনির বিরুদ্ধে মৌলানা আকরম খাঁ সাহেবের মেয়েদের ঈদের জামাতে নিয়ে যাবার ব্যাপারে বসিরহাট পীর সাহেব কেবলা কলম নিয়ে লেখনির ময়দানে নেমে একটা কেতাব লিখলেন। কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী। কি নাম বলুন তো? ঈদ ও। তাতে বসিরহাট পীর সাহেব কেবলা মৌলানা আকরম খাঁ সাহেবের নাম ধরে প্রতিবাদের আওয়াজ তুললেন। এখন নাম ধরলেই যদি গীবত হয়, তো বসিরহাট পীর সাহেব কেবলা নাম ধরে প্রতিবাদের আওয়াজ করলেন। শুধু আওয়াজ করলেন না, কলম নিয়ে লেখনির ময়দানে নেমে পড়লেন। কেতাবটার নাম দিলেন ঈদ ও নারী। সেই কেতাব বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে দিলেন। এতে বসিরহাট পীর সাহেব কেবলার কোনো গোনা হবে? সুতরাং এই গীবত হারাম ওই পর্যন্ত শিখে রাখলে হবে না। গীবতের জাওয়াজের যে পর্যায়গুলো আছে, এই পর্যায়গুলো একজন মৌলানাকে জানতে হবে। আমার কথা কি সবার কানে পৌঁছাচ্ছে? গীবতের জাওয়াজের পর্যায়গুলো সবাই, অন্তত সাধারণ মানুষ নাই বা জানুক, আলেমদেরকে তো জানতে হবে যে কোন কোন পর্যায়ে গীবত জায়েজ হয়, কখন কোন পর্যায়ে এসে গীবত ওয়াজিব হয়, অপরিহার্য হয়। দাদা পীর সাহেব কেবলা বাংলাদেশের কোনো একটা এলাকাতে যে যতবার সেই এলাকাতে যেতেন ততবার ফকিরদের বিরুদ্ধে ওয়াজ করতেন। অন্য বারের মতো দাদা পীর সাহেব কেবলা সেবারও গেলেন। দাদা পীর কেবলার ভক্ত, অনুরক্ত, মুরিদিন, মুহিব্বিন, মুতাকিদিনরা দাদা পীর সাহেব কেবলাকে আরজ করলেন, হুজুর আপনি যতবার আসেন ফকিরদের বিরুদ্ধে বক্তৃতা দিয়ে চলে যান। সকাল হলে একই মাঠে চাষবাস, একই বাজারে, একই মার্কেটে মার্কেটিং, একই গ্রামে বসবাস। হুজুর নিজেদের ভিতরে একটা অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হয়। তো আপনি ফকিরদের বিরুদ্ধে অজ না করে অন্য কোন অজত করতে পারেন। দাদা পীর সাহেব কেবলা তার জবাব দিয়ে বলেছিলেন দিন ইমান ইসলাম বাঁচানোর জন্যে ফকিরদের বিরুদ্ধে আগেও বলেছি, আজও বলবো। আর একটু মন খুলে বললেন না তো? বললেন আগেও বলেছি, আজও বলবো। তাতে তোমরা কে আমার মুরিদ থাকলে আর কে আমার মানে মুরিদানের জায়গা থেকে সরে গেলে আমি ফুরফুরার পীর আবু বকর, আমার তাতে কিছু এসে যায় না। কারণ আস-সাকিতু আনিল হক শাইতানুন আখরাস। দুনিয়ার যে মানুষগুলো হক কথা বলা বন্ধ করে দেয়, আল্লাহ তাদেরকে বোবা শয়তান বানাবেন। আমার মুরিদদেরকে রক্ষা করতে যে আমি হাসরের ময়দানে আল্লাহর কাছে বোবা শয়তান হয়ে উঠতে চাই না। সুতরাং গীবত সব পর্যায়ে হারাম নয়, জাওয়াজের পর্যায়েও আছে। ইভেন আপনারা শুনেছেন, দেখেছেন কিনা জানি না, এই বোধহয় 2-3 দিন কি 3-4 দিন হলো এক মৌলানা সে বক্তৃতা করতে করতে মুফতি সাহেবের নাম, মাতিন সাহেবের নাম আর আমার নাম, 3 জনের নাম নিয়ে বলছে এরা এতগুলো মাদ্রাসা চালায়, এরা টাকা কোথায় পায়, খ্রিস্টান সংস্থার সাথে এদের সম্পর্ক আছে, খ্রিস্টানরা এদের টাকা দেয়। এই পর্যন্ত যা ওয়াজ শুনেছেন, জ্ঞান বুদ্ধি বিবেক আছে, এবার বলে ফেলুন এটা গীবত না তহমত? সবাই জোর করে বলুন। হযরত আলী বলেছেন কারণ নামে তহমত দেওয়াটা
তার উপরে তার মাথার উপরে আকাশ চাপিয়ে দেওয়া অপেক্ষাও ভারী। আমরা আমাদের এই প্রতিষ্ঠানগুলো কিভাবে চালাই, আমাদের প্রতিষ্ঠানগুলো কিভাবে পরিচালনা করি, কিভাবে জনগণের দ্বারে যে ভিক্ষা করে আমাদের এই প্রতিষ্ঠানগুলোকে আমরা বাঁচিয়ে রেখেছি সে তো আমরাই জানি। সুতরাং যে মৌলানা আমাদেরকে বলেছেন যে আমরা খ্রিস্টানদের সাথে যোগাযোগ রেখে খ্রিস্টানদের টাকায় আমাদের প্রতিষ্ঠান চালাচ্ছি, দুনিয়ার মানুষের কাছে এই মৌলানাকে জবাবদিহি করতে না হলে আল্লাহর কাছে মৌলানাকে হিসাব দিতেই হবে। আমি অনেক দিন, বেশ মানে কি বলবো, কয়েক মাস হয়ে গেল বলা যায় যে প্রতিবাদী কোনো অজই করিনি। স্টেজে উঠি, মানুষ আমার কাছে কোরআন হাদিসের কিছু বয়ান শোনার জন্যে আসেন, কোরআন হাদিসের কিছু মেসেজ পাওয়ার জন্যে একটা স্বচ্ছ পরিচ্ছন্ন মন নিয়ে আসেন। যে কারণে আমি প্রতিবাদমূলক কোনো কথাই এই সম্প্রতিতে খুব বেশি বলেছি আমার মনে পড়ে না। আর এমনি তো আমি যেটুকু প্রতিবাদ করি কোরআন হাদিসের মানদণ্ডে দাঁড়িয়েই প্রতিবাদ করি। না কাউকে কখনো গালিগালাজ করেছি, না কাউকে কখনো কারোর প্রতি কখনো কোনো অশ্রাব্য ভাষা ব্যবহার করেছি, এমনটা আমার মনে পড়ে না। যখনই প্রতিবাদ করি অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এগেনস্টে যখনই বিষাক্ত তীর নিক্ষেপ করা হয় তখনই কোরআন হাদিসের আলো দিয়ে প্রতিবাদ করে সেটাকে প্রতিহত করার চেষ্টা করি। এটা অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের একজন সৈনিক হিসাবে আমার দায়িত্ব এবং কর্তব্য। সুতরাং যেটুকু প্রতিবাদ করি, যখন দেখি যে আমাদের আলেমদের নামে অপবাদের বিষাক্ত তীর নিক্ষিপ্ত হচ্ছে, সেগুলোকে কোরআন আর হাদিসের আলো দিয়ে কোরআন আর হাদিসের মাধ্যমে শুধু রুখে দেওয়ার চেষ্টাটা করি, যাতে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠনটা বেঁচে থাকে। কারণ অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত সংগঠন বেঁচে থাকলে জামিয়া বেঁচে থাকবে ইনশাআল্লাহ। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত থাকলে তবে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দুর্বার গতিতে এগিয়ে চলবে ইনশাআল্লাহ। হাজেরিনে মজলিস, এখন তো এই এক্ষুনি যা দেখছি সাম্প্রতিক অতীতে, আমার দিকে মনোযোগ রাখতে হবে সবাইকে। আমি ওয়াজ বেশিক্ষণ করব না, লম্বা ওয়াজ করার জন্য এখানে বসিনি। আমার আজকের বক্তব্যের পরের কথা, সাম্প্রতিক অতীতে ভাই তথাকথিত কিছু বক্তার বক্তব্যের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআতের এই মুষ্টিমীয় কিছু আলেম, তাও সবাই না মুষ্টিমীয় কিছু আলেম। তা মাঝে মাঝে আমার চিন্তা হয় যে যদি মুফতি সাহেব ওই স্তরে না পৌঁছাতেন, মুফতি আব্দুল মাতিন সাহেবকে যে আল্লাহ যে স্তর দিয়েছেন, ওই স্তরে যদি মুফতি আব্দুল মাতিন সাহেব না পৌঁছাতেন, আমার জন্ম তো এক প্রত্যন্ত গ্রামে অতি গরিব দুস্থ অসহায় এক পরিবারে। সেই পরিবার থেকে উঠে আসা একটা ছেলে আমি। আল্লাহ আমাকে যে সম্মানের স্তরটা দিয়েছেন, এই স্তরটা যদি আল্লাহ আমাকে না দিতেন আর আমাদেরকে এই স্তরগুলো যদি আল্লাহ না দিতেন, খুব চিন্তা হয় যে এরা ওয়াজ করতো কি। অধিকাংশ ওয়াজের মজলিসে দেখবেন একটাই আওয়াজ উচ্চারিত হয়, তার নাম নিমাই। আই এম রাইট? আওয়াজ দেন, জোর আওয়াজ দেন, আই এম রাইট। নিমাই। তা আমি যতদূর জানি মাতিন সাহেব মুফতি সাহেব হুজুরের দাদুর নাম বলো নিমাই না। আচ্ছা হইল নিমাই, খানিকক্ষণের জন্য ধরিয়ে নেন। আমি একটা গল্প শোনাই আপনাদের। গল্প, এদিকে আওয়াজ হচ্ছে কেন? তো এই দিকটা কিন্তু বরাবরই ডিস্টার্ব হচ্ছে, কোনো সাউন্ড হবে না। ছোট একটা গল্প শোনাবো, শোনেন। আমার শরীরে খুব বেশি প্রেসার দেওয়ার মতো শক্তি নেই, এরপরেও
একটা গল্প শোনাই, গল্প না গো, বসিরহাট হুজুর কেবলা দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন। শুনছেন কথা নাকি? বসিরহাট পীর সাহেব কেবলা দাদা হুজুর কেবলার বিস্তারিত জীবনী লিখতে লিখতে লিখেছেন বাংলাদেশের এক মেথরের মেয়ে। কার মেয়ে বলুন তো? হ্যাঁ, মেথরদের ঘরের এক মেয়ে, সে কালেমা পড়ে মুসলমান হয়। বাপ মেথর তো? হ্যাঁ না বলে না, বাবা মেথর তো। মেয়েটা কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই হোক আর পারিবারিক ভাবেই হোক, যেভাবেই হোক কোরআনুল কারীমের 10 পারা মুখস্থ করে। দ্যাটস মিন 10 পারা কোরআনের হাফেজ হয়ে যায়। তা হতে পারে। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির আসল নাম মুহাম্মদ, ওনার আব্বার নাম ইসমাইল, ওনার আব্বার নাম, যে কারণে ওনাকে বলা হয় মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী। ওনার দাদার নাম জানেন না? বলেন বলেন। মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে, বলেন, জানেন না? মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে আব্দুর রহমান। একটু সার্চ করো তো, একটুখানি সার্চ করো। এক্ষুনি বাদ দিবা না। মাঝখানে একজন আছে মুগিরা, তারপরে আছে বারদিসবা। তো ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির বসিরহাট পীর সাহেব কেবলা বঙ্গানুবাদ মেশকাত লিখতে লিখতে লিখেছেন বঙ্গানুবাদ মেশকাত, মানে মেশকাতুল মাসাবির বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন এবং ব্যাখ্যা লিখেছেন, 2-3টে খণ্ড লিখেছিলেন বসিরহাট পীর সাহেব কেবলা। তাই কিতাবটার নাম দিয়েছিলেন বঙ্গানুবাদ মেশকাতুল মাসাবি। শুনছেন নাকি? হ্যাঁ। তার শুরুতে ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে ইমাম বুখারীর পিতামহ, যদিও অন্য বইতে একটু আমরা অন্যরকম পড়ি, ইমাম বুখারী আমরা অন্য বইতে পড়ি ইমাম বুখারীর দাদা নয়, ইমাম বুখারীর পরদাদা ছিলেন আগুন পূজারী। কি ছিলেন বলেন? আগুন পূজারী। ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহির পরদাদা। কিন্তু বসিরহাট হুজুর কেবলা দেখছি লিখছেন বঙ্গানুবাদ মেশকাতে যে ইমাম বুখারীর দাদা ছিলেন আগুন পূজারী। সেখান থেকে আল্লাহ পাক সেই পরিবার থেকে, তাদের রক্ত থেকেই আল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস, এটা ইমাম বুখারীর লাকাব। আকাশের নিচে জমিনের উপরে ইমাম বুখারীর চাইতে বড় কোনো মুহাদ্দিসের জন্ম হয়নি। আল্লাহ তাকে বেছে নিলেন ওই রকম এক আগুন পূজারীদের ঘর থেকে। আচ্ছা বলুন তো, যদি আগুন পূজারীদের ঘর থেকে আল্লাহ ইমাম বুখারীর মতো যুগ শ্রেষ্ঠ দুনিয়া শ্রেষ্ঠ মুহাদ্দিসকে বেছে নিতে পারেন, যদি আল্লাহ আমিরুল মুমিনিন ফিল হাদিস ইমাম বুখারীকে বেছে নিতে পারেন, তো বাংলার মুসলমানদের দ্বীনি সেবা করার জন্যে নিমাইয়ের বংশ থেকেও আল্লাহ কাউকে কাউকে বেছে নিতে। আমার কি বলা ভুল হয়ে যাচ্ছে? এটা তো দিলাম একটা ডোজ। কটা ডোজ? 1 ডোজ। আর 1 ডোজ নেবেন? তাহলে এবার একটা হাদিস পড়ি। হাদিস শরীফ বিবরণ দিয়েছে, রাসূলুল্লাহ জানিয়েছেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন। রাসূলুল্লাহ জানিয়েছেন নিশ্চয়ই জান্নাত 3টি মানুষের কামনা করে। সুবহানাল্লাহ বললেন না তো? তাম দুনিয়ার সবাই যদি জান্নাতে চলে যায়, তাম দুনিয়ার সব জান্নাতি জান্নাতে চলে গেলেও 3 জন যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না, জান্নাতের আকাঙ্ক্ষা পূরণ হবে না। রাসূলুল্লাহ ওটাই বলছেন হাদিসে নববীতে। প্রিয় নবী আমার বললেন ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা সালাসাতিন,
রাসূলুল্লাহ জানিয়েছেন জান্নাত তিনজন মানুষের কামনা করে, জান্নাত তিনজন মানুষকে চায়। কখন? ওই তিনজন মানুষের পায়ের ধুলি আল্লাহর দয়ার জান্নাতে পড়বে। আরো আওয়াজ দিয়ে বলেন। এক নম্বরে রাসূলুল্লাহ বললেন, এক নম্বরে বললেন আলী জিদ। রাসূলুল্লাহ এক নম্বরে বললেন আমার আলী। তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে চলে যায়, সবাই যদি জান্নাতে চলে যায়, আমার আলী যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। দুই নম্বরে বললেন ও আম্মার। রাসূলুল্লাহ দুই নম্বরে বললেন তাম দুনিয়ার মানুষ যদি জান্নাতে যায়, আমার আম্মার যদি জান্নাতে না যায়, জান্নাতের চাহিদা মিটবে না। তিন নম্বরে রাসূলুল্লাহ বললেন ওয়া সালমানা। আল্লাহ পাকের নবী তিন নম্বরে বললেন তামাম দুনিয়ার মানুষ জান্নাতে চলে গেলেও আমার সালমান, অর্থাৎ সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে না যায়, জান্নাতের আকাঙ্ক্ষা, জান্নাতের চাহিদা মিটবে না। আরো আওয়াজ দিয়ে বলেন। হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি পারস্যে। কোথায়? জোর করে বলেন। তার বাবা আগুন পূজারী। তার বাবা, কেউ আবার বলবে না তো যে আমি সাহাবীদের সমালোচনা করছি। আরে বাবা, আমি সাহাবীদের সমালোচনা করলাম কই? আমি তো আগেই হাদিসটা বলে নিলুম যে তিনজন লোকের জন্য জান্নাত সব সময় কামনা করছে। ওই তিনজন কখন জান্নাতে আসবে? তার ভিতরে তিন নম্বরে নাম রয়েছে কার? জোর করে বলেন। তার আব্বা আগুন পূজারী, আগুন পূজারীর ছেলে সালমান, আল্লাহ তাকে দ্বীনের জন্য কবুল করেছেন। শুধু দ্বীনের জন্য কবুল করেননি, শুধু দ্বীনি খেদমতের জন্য কবুল করেছেন তাই না, শুধু আল্লাহ তার সৌভাগ্যে ইসলাম কবুল করেছেন তাই না, রাসূলুল্লাহ তার জীবনে বহু বিষয়ে হযরত সালমান ফারসির কাছে পরামর্শ নিয়েছেন। খন্দকের যুদ্ধে যখন খাল কাটতে হবে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা এক একজন এক এক রকম পরামর্শ দিচ্ছিলেন। সালমান ফারসি পরামর্শ দিয়ে বলেছিলেন আমরা মদিনার তিন দিকে খাল খনন করব, খন্দক বানাবো। খন্দকের গর্ত হবে এতটা, গর্ত কেউ পড়ে গেলে আর উঠতে পারবে না। সেই খালের চওড়া হবে এতটা। অত্যন্ত দ্রুত গতি সম্পন্ন কোনো ঘোড়া নিয়ে কেউ যদি লাফিয়ে খাল টপকাতে চেষ্টা করে, খাল চওড়া আমরা এতটা করব খাল যেন টপকাতে না পারে। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত সালমান ফারসির পরামর্শ অনুযায়ী মদিনার তিন দিকে খাল কেটেছিলেন। ইসলামের ইতিহাসে যেটা খন্দকের যুদ্ধে নামে পরিচিত, কোরআনের ভাষায় যেটা আহজাব নামে পরিচিত। শুধু সালমান ফারসি শুধু সাহাবী নন, কখনো কখনো খোদ বিশ্ব নবী সালমানের কাছে পরামর্শ নিয়েছেন। তিনি আগুন পূজারীদের সন্তান। আমার কথা শুনছেন? হ্যাঁ, তো আগুন পূজারীদের ঘর থেকে যদি আল্লাহ হযরত সালমান ফারসিকে তুলে এনে দ্বীনি খেদমত নিতে পারেন, নিমাইয়ের ঘরের দুই একটা পোতাকে যদি আল্লাহ তুলে এনে দ্বীনের খেদমত করিয়ে নেন, এতে আশ্চর্য হওয়ার কিছু আছে? চলুন, কি বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম বলুন তো? দাদা হুজুর কেবলা বসিরহাট পীর সাহেবকে, দাদা হুজুর কেবলার জীবনী লিখতে লিখতে বসিরহাট পীর সাহেব কেবলা লিখেছেন, মেথরের ঘরের একটা মেয়ে, সে কালেমা পড়লো, কোরআনের 10 পারা হাফেজ হয়ে গেল। আর একটু মন খুলে, আমাদের হাওড়া জেলার বাকুল শরীফে যিনি শুয়ে আছেন সুফি আব্দুল মোমেন রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার রুহানি নেক দোয়া আমাদের নসিবে কবুল করুন।
আমি কারোর বিরুদ্ধে বলছি না, আমি খুব হালকা থেকে অতি হালকা জবাব দিচ্ছি আজকে। আমি কারোর বিরুদ্ধে বলছি? জোর করে বলেন। আমি বাস্তবতাটা আপনাদের কাছে তুলে ধরছি। সুফি আব্দুল মোমেন রহমাতুল্লাহ আলাইহির নাম আপনারা শুনেছেন তো? কোথায় মাজার কোথায়? বাকুল শরীফে। গেছেন কেউ? উনি মুসলমানদের ঘরের সন্তান। কেমনে উনি ওলি হলেন? নিমাইয়ের ঘরে জন্ম নিয়ে যদি সে আলেম না হতে পারে, বলে নিমাই নিমাই থাকবে। সুফি আব্দুল মোমিন রহমাতুল্লাহ আলাইহি অবিশ্বাসীদের ঘরের সন্তান। আরে বাবা, কোরআনের একটা আয়াত আছে না, সব বললে শুধু সময় যাবে নি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ ওয়া তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। জাহাঙ্গীর আমার নেই তো এখানে? জাহাঙ্গীর ওর ভয়ে তো সব পালাচ্ছে স্টেজ ছেড়ে। সূরা আলে ইমরানের আয়াত, এটা সম্ভবত 26 নম্বর আয়াত। এই আয়াতের তাফসীর অনেক লম্বা। 2 ঘন্টা ধরেও যদি আয়াতের তাফসীর করা হয়, মুফাসসিররা ওই আয়াতের ব্যাখ্যায় যা লিখেছেন তাফসীর করা শেষ হবে না। আমি শুধু একটা ধারণা দিচ্ছি, আমার কথা শুনতে হবে। আল্লাহ কি বললেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি, হে রাসূল আপনি বলে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলক, হে আল্লাহ পাক तमाम সাম্রাজ্যের মালিকানা তো আপনার কুদরতি কবজায়। আর একটু মন খুলে বলেন, तमाम সাম্রাজ্যের মালিকানা আপনার কুদরতি কবজায়। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে বলতে বললেন, নবী তুতিল মুলকা মান তাশাউ, ও নবী আপনি বলে দেন, হে আল্লাহ আপনি যারে ইচ্ছা করেন তাকে সাম্রাজ্যের অধিকারী করেন, যারে ইচ্ছা করেন তাকে আপনি সাম্রাজ্যের আসনে বসিয়ে দেন। তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, আবার আপনি যার কাছ থেকে ইচ্ছা করেন সাম্রাজ্যের চেয়ারটা আপনি তার কাছ থেকে কেড়ে নেন। ইচ্ছা কার? জোরে বলেন। তাফসীরকারকরা এই আয়াতের অনেকগুলো তাফসীর করেছেন, যার একটা তাফসীর আমি বলি। যুগে যুগে চেয়ার রদ বদল হতে দেখেছেন? আরে বাবা, আমাদের মমতা ব্যানার্জি, আমাদের সিএম ক্ষমতায় এসেছিলেন কত সালে? 2011। তার আগে ক্ষমতায় কারা ছিল মনে আছে? সাম্রাজ্যের এই চেয়ারটার বদল ঘটিয়ে দিয়েছেন কে? আবার সামনে হয়তো এমন দিন আছে, আজকে যারা চেয়ারে আছে সেদিন চেয়ারে থাকবে না। আরে চেয়ার তো রদবদল হতেই থাকে। আল্লাহ ওইটাই বলতেছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হাসিনার খবর মনে পড়ে আপনাদের? জোর করে বলেন। শুধু আল্লাহ সাম্রাজ্য ছিনিয়ে নিয়েছেন না, পালাতেও হয়েছে। আল্লাহ কোরআনে সূরা আলে ইমরানের 26 নম্বর আয়াতে ওইটাই বলছেন, তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা। তো এই আয়াতের আরেকটা তাফসীর হলো, আমার দিকে মন দিতে হবে, খুব মনোযোগী হতে হবে। এই আয়াতের আরেকটা তাফসীর হলো, বনি ইসরাইল জাতিতে আল্লাহ হাজার হাজার নবী রাসূল পাঠিয়েছেন। হাজার হাজার নবী রাসূল আল্লাহ বনি ইসরাইল জাতিতে পাঠিয়েছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের 2 বেটা। ইব্রাহিম আলাইহিস সালামের এক বেটার নাম ইসমাইল, আর এক বেটার নাম ইসহাক। ইসহাক আলাইহিস সালামের বেটার নাম ইয়াকুব। ইয়াকুব আলাইহিস সালামের বেটার নাম হযরত ইউসুফ।
আলাইহিমুস সালাম, একসাথে বললাম এবার, আলাইহিমুস সালাম। তো এই বংশে আল্লাহ হাজার হাজার নবী রসুলদেরকে পাঠিয়েছেন হযরত ইসহাক আলাইহিস সালামের বংশে। বাট আখিরি নবীকে আল্লাহ পাঠিয়েছেন ইসমাইল আলাইহিস সালামের বংশে। আর একটু মন খুলে বলেন, আরে বাবা, পৃথিবীর ইহুদিরা সহজে আমাদের নবীকে মেনে নেয় না কেন? তার কারণ হলো আখিরি নবীকে পাঠাবেন তো আল্লাহ আমাদের বংশেই পাঠাবেন, আল্লাহ অন্য বংশে পাঠালেন কেন? আমাদের নবী যখন নবুয়ত পেলেন, আমাদের রসুলের উপরে যখন কোরআন নাযিল হলো, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিতে যখন শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইভাবে যখন আমাদের নবী দ্বীন প্রচার করতে শুরু করলেন, তখন কেউ কেউ মেনে নিলেও সবচাইতে বেশি বিরোধিতা যারা করেছিল তারাই ছিল ইহুদি জাতি। মুশরিক তো বিরোধিতা করেই ছিল, কিন্তু সবচেয়ে বেশি বিরোধিতা করেছিল ইহুদি জাতি। তাদের দাবি ছিল আল্লাহ আমাদের বংশে হাজার হাজার নবী রাসূলকে পাঠিয়েছেন, আর আল্লাহ আখিরি নবী কি পাঠাবেন তো আমাদের বংশে কেন পাঠালেন না? আল্লাহ কেন হযরত ইসমাঈল আলাইহিস সালামের বংশে আখিরি নবীকে পাঠাতে গেলেন? ঠিক ওই পরিবেশে ইহুদিদের জবান বন্ধ করে দিতে মহান আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, ও নবী, ওরা যারা বলছে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী ইসহাক নবীর বংশে পাঠাননি, কেন ইসমাঈল নবীর বংশে পাঠিয়েছেন, নবী ওদের প্রশ্নের জবাবটা আপনি দিয়ে দেন। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। মহান আল্লাহ বললেন নবী ওদেরকে বলে দেন, আল্লাহ যে গোষ্ঠীর ভিতরে চান, যে গোষ্ঠীর জন্য চান, আল্লাহ নবুয়তের ধারাবাহিকতা ওই বংশের জন্য বহাল রাখেন। আবার যখন আল্লাহ ইচ্ছা করেন নবুয়তের ধারাবাহিকতাটা সেই বংশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে মহান আল্লাহ অন্য বংশকেও সেটা দান করতে পারেন। কোরআনের এই আয়াত অস্বীকার করার কোন জায়গা আছে? হ্যাঁ, এই যে এলমিয়াতের সাম্রাজ্যও তাই। ওখানে সাম্রাজ্য মানে এই সাম্রাজ্য শুধু নয়, এলমিয়াতের সাম্রাজ্যও তাই। আমি আলেম, আমার ছেলেও আলেম হবে, আমার পোতাও আলেম হবে, আমার পোতার বেটাও আলেম হবে, এইরকম বিষয় নয়। আল্লাহ আলেমের বংশ থেকে এলেমকে ছিনিয়ে দিয়ে সেই এলেমকে জাহেলের বংশে দিতে পারেন। আবার আমার আল্লাহ জাহেলের বংশ থেকে হাক্কানি রব্বানি আলেমে দ্বীন বানাতে পারেন। তুলিজুল লাইলা ফিন নাহার ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাই ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। ওই আয়াতের তাফসীর পড়ে দেখবেন, যেখানে আল্লাহ বলতেছেন যে আমি জিন্দা থেকে মুর্দা বানাই, মুর্দা থেকে আবার জিন্দা বানাই, ওই আয়াতের তাফসীরে মুফাসসিরিনে হযরতরা পরিষ্কার করে লিখেছেন যে ঈমানদার সব সময় জিন্দা, আর কাফের সব সময়, অবিশ্বাসী সব সময় মুর্দা। আল্লাহ মুর্দা থেকে জিন্দা বানান, এর মানে হলো আল্লাহ কাফের থেকে ঈমানদার বানান। আবার আমার আল্লাহ যেমন কাফের থেকে ঈমানদার বানান, তেমন ঈমানদার থেকে তিনি কাফেরও বানাতে পারেন। কথা শুনছেন সবাই? হ্যাঁ, ঈমানদার হলো জিন্দার, কাফের কি মুর্দা। অনুরূপ ভাবে আলেম হলো জিন্দার, জাহেল হলো, জোরে বলুন। আল্লাহ বলতেছেন আমি মুর্দা থেকে জিন্দা বানাই, এর মানে হলো জাহেল থেকে আলেম বানাই, জাহেল থেকে, হ্যাঁ, জাহেলের বংশে আমি আলেম বানাই। আবার আমি আল্লাহ আলেমের বংশ থেকে জাহেলও বানাই, মানে জিন্দা থেকে মুর্দা বানাই। সুতরাং কোরআনুল কারীমের এই আয়াত অস্বীকার করার কোন রাস্তা আমাদের, বলেন,
কেউ যদি কোরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করে ঈমান চলে যাবে। আমার কথা বুঝতেছেন নাকি? মনে আছে বাংলাদেশের মেথরের ঘরের মেয়েটা কয় পাড়ার হাফেজ? আমি বক্তব্য লম্বা করবো না বাবা, হয়ে গেছে, অজ হয়ে গেছে। তো বাংলাদেশের ওই মেয়েটাকে বিয়ে করলো, যে ছেলেটা ওই মেয়েটাকে বিয়ে করলো মেথরের ঘরের ওই মেয়েটাকে, 10 পারা কোরআনের হাফেজা মেয়েটা, তার নাম তসির উদ্দিন। শুনছেন নাকি? কি নাম? তসির উদ্দিন। তো তসির উদ্দিন সাহেব যখন ওই মেয়েটাকে বিয়ে করলো, পুরো এলাকা তসির উদ্দিন সাহেবকে বয়কট করে দিল। বেচারা এমনি গরিব মানুষ, কেউ তাকে কাজে নেয় না, কারণ সে মেথরের মেয়ে বিয়ে করেছে। এ লজ্জা যেন তার রাখবার মতো কোনো জায়গা, জোরে বলুন, নেই। বেশ কয়েক বছর এই কন্ডিশনে অতিবাহিত হয়ে গেল। তসির উদ্দিন মিয়া সর্বশান্ত হয়ে গেলেন, কিছুই নেই, সংসার চালানোর মতো আর কিছুই নেই। এই রকম কঠিন কন্ডিশনে সাতক্ষীরা থেকে চলতে চলতে ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা হুজুর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে এলেন। সঙ্গে নিজের স্ত্রীকেও নিলেন। নিজের স্ত্রীকে নিয়ে ফুরফুরা শরীফের পীর মুজাদ্দিদুজ্জামান দাদা পীর কিবলা রাহমাতুল্লাহ আলাইহির দরবারে হাজির হলেন। দাদা পীর কিবলার দরবারে বসে পড়লেন। দাদা পীর কিবলার মজলিস তখন কানায় কানায়, দাদা পীর কিবলার মজলিস তখন ভরপুর। তসির উদ্দিন সাহেব এক নতুন চেহারা, ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহমাতুল্লাহ আলাইহি তসির উদ্দিন সাহেবের দিকে তাকিয়ে বললেন, আপনার চেহারাটা নতুন নতুন লাগছে, কোত্থেকে এসেছেন আপনি? তসির উদ্দিন সাহেব বললেন, আমি ওপার বাংলার সাতক্ষীরা জেলার মানুষ। বলেন, তো আপনি এখানে কেন হঠাৎ আমার দরবারে? বললেন, হুজুর, সাতক্ষীরা জেলার মেথরের ঘরের একটা মেয়ে কালেমা পড়েছিল। মেয়েটা কোরআনুল কারীমের 10 পারা কোরআন হেফজ করেছে। হুজুর, ওই মেয়েটাকে কালেমা পড়ার পরে কেউ বিয়ে করতে চাইছিল না। তার অপরাধ শুধু মেথরের ঘরের মেয়ে। হুজুর, ওই মেয়েটাকে আমি বিয়ে করলাম। সামাজিকভাবে আমায় বয়কট করা হলো, গ্রাম্যভাবে আমায় বয়কট করা হলো, গোটা এলাকাগতভাবে আমায় বয়কট করে দেওয়া হলো। হুজুর, আমাকে কেউ কাজ কামের জন্য নেয় না, আমি ক্ষেত খামার করতে পারি না, কেউ আমাকে দিয়ে কাজ করায় না। হুজুর, আমার আয় উপার্জন সব বন্ধ হয়ে গেছে। তাই এই বিষয়টার অভিযোগ দায়ের করার জন্যে আমি আমার স্ত্রীকে সঙ্গে নিয়ে আপনার দরবারে হাজির হয়েছি। হুজুর, বিষয়টা আপনি যদি একটু সমাধান করে দিতেন, হুজুর, আমি বড় উপকৃত হতাম। আমার সঙ্গে আমার স্ত্রীও রয়েছেন, তিনি রয়েছেন পর্দা, হুজুর, তিনি রয়েছেন বাইরে দাঁড়িয়ে, পর্দার সাথে তিনি বাইরে। হুজুর, আমরা স্বামী স্ত্রী দুজনাই এসেছি ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি এক বিন্দু দেরি না করে তিনি তার স্ত্রীকে তথা ওই মেথরের ঘরের যে মেয়েটাকে সঙ্গে করে নিয়ে তসির উদ্দিন মিয়া ফুরফুরা শরীফের দাদা পীর কিবলার দরবারে এসেছেন। দাদা পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি তসির উদ্দিন সাহেবের স্ত্রীকে পীর আম্মার কাছে পাঠিয়ে দিয়েছেন আর বললেন, বাবা, তুমি আমার দরবারে বসে যাও, অভিযোগ নিয়ে যখন আমার কাছেই এসেছো, নিশ্চয়ই আমি এর কোনো সমাধান করে দেব। আল্লাহ যদি আমার উপরে সন্তুষ্ট হন, নিশ্চয়ই আমি এর জন্য কোনো রাস্তা তৈরি করে দেব। ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ্জামান আবু বকর সিদ্দিকী আল কুরাইশি রাহিমাহুল্লাহু তাআলা উনি ঘরের ভিতরে গেলেন, পীর আম্মাকে ডেকে বললেন, এই মেয়েটা হলো 10 পারা কোরআনের হাফেজা। মেয়েটা ছিল বেধর্মীদের ঘরের মেয়ে, মেয়েটা ছিল মেথরের ঘরের মেয়ে। মেয়েটা মুসলমান হয়েছে,
10 পারা কোরআনের হাফেজা, মেয়েটা একজন দিনদারিনী পর্দানাসীনা আল্লাহ বলি ধার্মিকা নারী। আর যে ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করেছে, গোটা এলাকা ওই ছেলেটাকে আর এই মেয়েটাকে বয়কট করেছে। পীরাম্মাকে ডেকে বললেন শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনের অন্য কোনো ইবাদত যদি কবুল নাও বা করেন, আজকে যদি অন্তত বয়কট হয়ে যাওয়া এই মানুষগুলোর সঙ্গে সদাচরণ করতে পারি, ভালো ব্যবহার করতে পারি, এদের চোখের পানি যদি আমি আবু বকর মুছিয়ে দিতে পারি, আমি যদি তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দিতে পারি, আর তুমি যদি সাতক্ষীরা জেলার এই বেধর্মীদের ঘরের কালেমা পড়া, কোরআন হেফজ করা এই মেয়েটার চোখের পানি মুছিয়ে দিতে পারো, হাসরের ময়দানে হয়তো প্রিয় রসুলের শাফাআত পাওয়াটা এই ওসিলাতেই আমাদের জন্য সহজ হয়ে যাবে। পীর আম্মাকে ডাক দিয়ে বললেন, সুতরাং রান্না বান্না হয়ে গেলে তোমার কাজ হলো, তুমি ওই মেয়েটা যে পাত্রে খাবার খাবে তুমিও ওই পাত্রে খাবার খাবে। আর আমার কাজ হলো, বাইরে আমি তসিরউদ্দিন মিয়া যে পাত্রে খাবার খাবেন, আমিও তসিরউদ্দিন মিয়ার খাবারের পাত্রে খাবার খাবো। বাংলাদেশের সাতক্ষীরা জেলার ওই এলাকার সবাই যখন তসিরউদ্দিনের স্ত্রীকে ঘৃণা করছে, আমি তসিরউদ্দিনকে ঘৃণা করব না, তুমিও খবরদার এই মেয়েটাকে ঘৃণা করো না। আমার বিশ্বাস হয়, আমি বিশ্বাস করি, যদি আমরা দুইজনা মিলে এদের সাথে একই পাত্রে খাবার খেতে পারি, তুমি যদি ওই মেয়েটার পাত্রে খাবার খেতে পারো, আর আমি যদি তসিরউদ্দিন মিয়ার পাত্রে খাবার খেতে পারি, হাসরের ময়দানে প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত পাওয়ার জন্য এটাই হয়তো যথেষ্ট হয়ে যাবে। তোমার কাজ হলো মেয়েটার চোখের পানি মুছিয়ে দেওয়া, আর আমি আবু বকর আমার কাজ হলো তসিরউদ্দিন মিয়ার চোখের পানি মুছে দেওয়া। আমরা যদি এইভাবে ওদের দুইজনের চোখের পানি পৌঁছে দিতে পারি, এই বার্তাটাই সাতক্ষীরা জেলার মানুষের কাছে যখন পৌঁছাবে, ফুরফুরার আবু বকর সিদ্দিকী আল কুরাইশি হুজুর নিজেই তসিরউদ্দিনের পাত্রে খাবার খেয়েছেন, সাতক্ষীরার মানুষেরা তসিরউদ্দিন মিয়াকে আর ঘৃণা করবে না। এবারে এতটা অশোনার পরে বলুন তো, এটা কার আদর্শ? জোর করে বলেন, আজকে আমাদের আদর্শ কি? সেই দিনের দাদা পীর কেবলার আদর্শের সাথে আজকের আদর্শ কি মেলে? এটা যদি দাদা পীর কেবলার সিলসিলা হয়, আজকে যাদেরকে অবজ্ঞা করা হচ্ছে, তুচ্ছ তাচ্ছিল্য করা হচ্ছে, আজকে যাদেরকে দিয়ে তামাশা করা হচ্ছে, বিদ্রুপ করা হচ্ছে, বাংলা জুড়ে ওয়াজ নসিহতের স্টেজগুলোতে কাফের বলে ফতোয়াবাজি করা হচ্ছে, ওটা যদি দাদা পীর কেবলার আদর্শ হয়ে থাকে, এটা কোন নীতি, এটা কোন আদর্শ? এ নীতি, আদর্শ তোমরা কোথায় পেলে? জবাব মানুষের কাছে না দিতে হলেও দিতে কার কাছে হবে? সবাইকেই দিতে হবে, আমাকেও দিতে হবে, জি আমার সাথী যারা তাদেরকেও দিতে হবে, আর আমাদের বিরুদ্ধে যারা বিপুল গালিগালাজ করছে তাদেরকেও আল্লাহর কাছে জবাবদিহি। একটা হাদিস পড়েছিলাম একদম শেষ পর্যায়ে, মনে আছে? হাদিসটা পড়ে দেই।
আল্লাহ পাকের রাসূল জানিয়েছেন, আল্লাহ পাকের হাবিব জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি ওয়া লা ইয়ারমিহি বিল কুফরি ইল্লা তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক আও কামা ক্বালা আলাইহিস সালাম। প্যারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের নবী জানিয়েছেন, লা ইয়ারমি রাজুলুন রাজুলাম বিল ফুসুকি। রাসূলুল্লাহ জানিয়েছেন, তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে ফাসিক বলে গালি না দেয়। কার কথা বলুন তো? জোর করে বলে না, আরো আওয়াজ দিয়ে বলুন কার কথা? কি বলে গালি দিতে নিষেধ করছেন? তোমাদের ভিতরের কেউ যেন একজন, তোমাদের ভিতরের একজন যেন অন্যজনকে ফাসিক বলে গালি না দেয়। আল্লাহ পাকের রাসূল আবার বললেন, ওয়ালা ইয়ারমিহি বিল কুফরি, তোমাদের ভিতরের একজন যেন আর একজনকে কাফের বলে গালি না দেয়। এটা প্রথম অবস্থায় রাসূলুল্লাহর নিষেধাজ্ঞা। পরে রাসূলুল্লাহ আরো সাবধান করে বললেন, শোনো, ইল্লার তাদ্দাত আলাইহি ইল্লাম ইয়াকুন সাহিবুহু কাযালিক। আমি রাসূলুল্লাহ এই নিষেধাজ্ঞা তোমাদের উপরে এজন্যই আরোপ করেছি, কারণ সে যাকে কাফের বলে গালি দিচ্ছে, ফাসিক বলে গালি দিচ্ছে, যাকে তুমি কাফের বলছো কিংবা যাকে তুমি ফাসিক বলে গালি দিচ্ছ, সে যদি ফাসিক না হয়, সে যদি কাফের না হয়, যিনি কাফের আর ফাসিক বলে গালি দিচ্ছেন, রাসূলুল্লাহর বক্তব্য হলো এই কথাটা তার উপর যে বর্তাবে, তার মানে কাফের কিংবা ফাসিক তাকেই হওয়া লাগবে। যত পারো কাফেরের জিকির করো। হ্যাঁ না বলবেন তো? যত পারো কাফেরের জিকির করো। আমরা কাউকে গালিও দিব না, আমরা কাউকে ফাসিকও বলবো না, আমরা কাউকে মুশরিকও বলবো না, আমরা কাউকে জি ধর্মবিদ্বেষীও বলবো না, আমরা আমাদের জবানকে কলুষিত করব না, আমাদের জিহ্বাকে, আমাদের রসনাকে আমরা কখনো নোংরা করতে না। হাদিসে এসেছে, রাসূল বলেছেন, সিবাবুল মুসলিমি ফুসুক ওয়া কিতালুহু কুফরুন। রাসূলুল্লাহ জানিয়েছেন, সিবাবুল মুসলিমি ফুসুক, কোন মুসলিমকে গালিগালাজ দেওয়া এটা ফাসিকি কাজ, এটা ফাসিক ব্যক্তিতে করতে পারে, কোন ইমানদারে গালিগালাজ দিতে পারে না। ওটা ফাসিকের সিম্পটম, ওটা ফাসিকের লক্ষণ, ওটা ফাসিকের নমুনা। সুতরাং আমরা আমাদের জবানকে কলুষিতও করব না, আর কখনো ফুসুকির আশ্রয়ও বলুন নেব না। আমি আজকে জামিয়ার ময়দান থেকে আপনাদেরকে সতর্ক বার্তা দেব। জি, এর আগেও এক একটা মজলিসে সম্ভবত বলেছি, আজ আপনাদেরকে বলছি, কাউকে আপনারাও গালিগালাজ দিয়ে আপনাদের জবানকে কলুষিত করবেন। জোরে বলুন। চাই সে আমাদের বিরুদ্ধে যে যত বড় কথা বলুক, আপনি তাকে গালিটা দেন না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, আরে ভাই, গাল তো আপনাদের কম দেয়, গাল তো আমাদের বেশি দেয়। আবার বলছি, গাল তো আপনাদের কম দেয়, গাল আমাদের বেশি দেয়। তো হ্যাঁ, এমন কোন রাত নেই যে রাতে আমাদের নামে গাল পড়ে না। আমাদের অসুবিধা হয় না, আপনাদের অসুবিধা হবার কথা আছে? হ্যাঁ, আমার অসুবিধা হয় না, না না, লিমিট ক্রস করতে পারবেন না। শুনুন, আমি পরিষ্কার বলছি জামিয়ার ময়দান থেকে, আপনি কাউকে গালিগালাজ দিয়ে যদি গুনাহগার হন, অল ইন্ডিয়া সুন্নাতুল জামাতের কোন আলেম হাসরের ময়দানে আপনাকে বাঁচাবে না। আমার কথা শুনছেন নাকি? হ্যাঁ, সুতরাং যদি এমন কোন হুজুর থাকে কারোর যে গালিগালাজ করার পরেও সেই হুজুর তাকে বাঁচাবে,
তাহলে সে যে সেই হুজুরের কাছে বায়াত হতে পারে, আমরা কাউকে বাঁচাতে পারবো? আমাদের নিজেদের কি হবে আমরা নিজেরাই, জোরে বলুন, আমাদের নিজেদের কি হবে নিজেরাই জানি না। সুতরাং আপনারা কাউকে গালি দেবেন, ওই গালিগালাজের জিম্মাদারি আমরা কখনোই নিব না, নিতে পারবো? সুতরাং জামিয়া রহমানিয়ার বাস্তরিক ইসালের সাহাবের তৃতীয় দিনের রাত্রে আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমাদের নামে যতই গালিগালাজ পড়ুক আপনারা কোনো গালিগালাজ করতে যাবেন না। সবাই আমার সাথে একমত? একমত? হাত তুলুন। কেউ যদি হাত না তোলেন আজকের ময়দানে, তাহলে প্রমাণ হবে যে আপনার এখনো লোকের গাইল দেওয়ার ইচ্ছা আছে। হাজারিনে মজলিস, হাত নামান। আমার প্রাসঙ্গিক বক্তব্য শেষ। জামিয়া রহমানিয়ার ময়দানে প্রতি বছর আসেন, শুরু করেছিলাম কি দিয়ে মনে আছে? যে কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলছে, চলে গেলে হবে না, আপনাদের ময়দান ভাঙলে হবে না, আর এক্ষুনি ভাঙবেও না আশা করি। কেউ একজন বক্তব্য রাখতে রাখতে বলেছে আমাদের প্রতিষ্ঠানগুলো চলে খ্রিস্টানদের টাকায়। আপনারা আওয়াজ দিয়ে বলুন এই কথা সত্য না মিথ্যা? একটু মিথ্যা না পুরোপুরি মিথ্যা? পুরোপুরি মিথ্যা। সুতরাং জামিয়া রহমানিয়ার ইসালে সওয়াবের ময়দানে এসে লক্ষ লক্ষ টাকা যেভাবে আপনারা দান করেন, সেইভাবে দান দাক্ষিণ্যতা দিয়ে তাদের চোখ খুলে দিতে হবে, তাদের অন্ধ চোখ খুলে দিতে হবে যে জামিয়া খ্রিস্টানদের টাকায় চলে না, খাদিজা খ্রিস্টানদের টাকায় চলে না, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলো খ্রিস্টানদের টাকায় চলে না, বৈদেশিক টাকায় চলে না। এদেশের আপনার জনসাধারণ মাদ্রাসা দরদিদের টাকায় জামিয়া চলে, মাদ্রাসা দরদিদের টাকায় খাদিজা চলে, মাদ্রাসা দরদিদের টাকায় অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের প্রতিষ্ঠানগুলো চলে। আল্লাহর কোন বান্দা রয়েছে এই হাজার হাজার মানুষের ভিতর থেকে প্রথম অবস্থায় হাত তুলুন, 1 লক্ষ টাকা দেবেন। আল্লাহর কোন নেক বান্দা? এক ভাই 5000 টাকা দিয়ে গেছেন আমার হাতে, আল্লাহ তার দান কবুল করুন। ফার্স্ট টাইম আমি 1 লক্ষ টাকা চাইছি। জি, 1 লক্ষ টাকা। আওয়াজ দেন জোর করে, নারায়ে তাকবীর। আর একটু আওয়াজ ভালো হলো না তো, চাইতে চাইতেই 1 লাখ হয়ে গেছে। একটু জোর আওয়াজ দিয়ে বলেন না, নারায়ে তাকবীর। আরো আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাআত জামিয়া রহমানিয়ার বাৎসরিক ইসালে সওয়াবের দাতাগণ, বাপ্পা মন্ডল বলুন জিন্দাবাদ। আর একটু জোর আওয়াজে বলেন না জিন্দাবাদ। বাপ্পা ভাইরে আপনারা চেনেন না তো? এই দেখেন, এই একটা কচি, এ খাবার, ওই বাচ্চাটার খাবার খাওয়া পয়সা, ওই পয়সা জামায়া দিয়েছে, সেই পয়সায় জামায়া চলবে, খ্রিস্টানদের টাকায় নয়। তকবীরা তো আওয়াজ দিয়েছেন, এত স্লো দিয়েছেন কেন? আরো জোর আওয়াজ দেন। ওইটুকু বাচ্চার মানসিকতা আপনি ভাবতে পারছেন? ওর খাবার খাওয়া পয়সা জামিয়া রহমানিয়া পরিচালনার জন্য দান করে যাচ্ছে। সুতরাং জামিয়া খ্রিস্টানদের টাকায় না, জামিয়া এদেশের জনগণের টাকায় চলে। 1 লাখ টাকা চাইতে চাইতেই রাজারহাট বসিনা নিবাসী বাপ্পা মন্ডল 1 লক্ষ টাকা দেওয়ার ওয়াদা করেছেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হ্যাঁ, আর বাপ্পা ভাই একটু উঠে দাঁড়ান দিন, আপনি একটু উঠে দাঁড়ান, একটু দাঁড়িয়ে থাকেন। ওই আমাদের মৌলানা ভাই আব্দুর রাকিব সাহেব যে প্রতিষ্ঠানটা চালান, বাগবেড়িয়া গ্রামে অবস্থিত, যে বাগবেড়িয়া গ্রামে প্রতিষ্ঠিত হালিমাতুস সাদিয়া গার্লস ইনস্টিটিউট, অন্যভাবে বললে হয় হালিমাতুস সাদিয়া মাদ্রাসাতুল বানাত। তা আমরা সবসময় আরবি নাম না দিয়ে একটা ইংরেজি নাম দিলুম, তাই না? গার্লস ইনস্টিটিউট। তো আমাদের বাপ্পা ভাই ওই মাদ্রাসার সভাপতি।
আল্লাহ যাকে চান তাকে দিয়ে দিনের কিছু খেদমত করিয়ে নেন, তাই না? কোথায় বাপ্পা ভাইয়ের বাড়ি রাজারহাটের বসিনা, আর কোথায় বাগবাড়িয়া মাদ্রাসার সভাপতি উনি। আল্লাহ হায়াত কিসমত দারাজ করুন। এবছরের হজ ক্যান্ডিডেট এবছরে মাতিন সাহেব হুজুরের যে কাফেলাটা যাবে হজে, প্রায় 100 জন যাবে। কত কত 100 জন। সেই 100 জনের ভিতরে বাপ্পা ভাইও আছেন। দোয়া করি আল্লাহ তার হায়াত কিসমতকে দারাজ করে দেন, বলেন আমিন। এক ভাই 2000 টাকা দিয়েছেন। 2 নম্বরে একজন 1 লাখ টাকা দেবেন এই হাজার হাজার জনগণের মাঝে। এটা লেখাতে হবে। 5000 টাকা ওয়াদা ছিল নূরপুর চাপালি মহিবুল্লাহ জমাদার। ও এটা 2 বস্তা আলু ওয়াদা ছিল, সেই ওয়াদা একই নামে। আর আগামীবারের জন্য উনি আবার 5000 টাকা দেবেন। 2 নম্বরে একজন দেবেন 1 লাখ টাকা। আল্লাহর কোন নেক বান্দা আছেন, চাইছি আপনাদেরকে দিতে হবে, আপনাদেরকে প্রমাণ করে দিতে হবে যে অন্য টাকায় নয়, জনগণের টাকাতেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয়। জি ভাই, আমি আগেই বলেছি আমার শরীরে লোড দেওয়ার মতো খুব বেশি ক্ষমতা নেই। এরপরেও আমি চাইছিলাম না যে আমি কথা বলবো। আমি মাতিন সাহেব হুজুরকে বারবার বলছিলাম যে হুজুর আমি কথা না বলে এই সময়টা আপনি কথা বলুন। তো হুজুর বললেন না, তুমি কথা বলো। তাই আমি বসেছি, আর উনি আমার নাম ঘোষণাও করে দিয়েছেন। জি, তো 2 নম্বরে 1 লাখ টাকা। মজলিস ভাঙবেন না, আপনি দিতে না পারলেও মাঝখান থেকে উঠবেন না প্লিজ, যতক্ষণ এই দানের ধারাবাহিকতা চলবে। মাঝখানে এশার নামাজের জন্য তো একটা বিরতি থাকবেই। 2 নম্বরে আল্লাহর কোন নেক বান্দা আছেন 1 লাখ টাকা দেবেন। তাড়াতাড়ি বলতে হবে, সময় নিয়েন না। আল্লাহ আপনাদের দান কবুল করুন, নেক নিয়াত কি পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন। আসমানে বালা আসমানে লটকে দিন, জমিনের বালা জমিনে দাফন করুন। দিদারে কাবা জিয়ারতে নবী আল্লাহ তাআলা আপনাদের নসিবে মঞ্জুর করে দিন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন না আমিন। 2 নম্বরে 1 লাখ টাকা আল্লাহর কোন না কোন বান্দা দেন। কোন নেক বান্দা আছেন 2 নম্বরে 1 লাখ টাকা দেবেন? 2000, 5000, 10000, 20000 এ তো আমরা নেবই, এ তো দিতেই হবে। 2 নম্বরে আমার দাবি, আল্লাহর কোন নেক বান্দা আছেন বাপ্পা ভাইয়ের জোড়া তৈরি হবেন। বাপ্পা ভাই শুরুতেই 1 লাখ টাকা দেওয়ার ওয়াদা করেছেন, বাপ্পা ভাইয়ের সঙ্গী হবেন। জি, 1 লক্ষ টাকা। এই হাজার হাজার মানুষের ভিতর থেকে 1 লক্ষ টাকা চাইছি। আল্লাহর কোন নেক বান্দা আছেন মন নরম করবেন, 1 লক্ষ টাকা দেবেন? কই কোনো আওয়াজ নেই তো। 10,000 5,000 তো চাইবই। এসকে ভাই 2 নম্বরে 1 লাখ টাকাটা দেন, একজন দেন। ওটা মেদিনীপুর। আমার এক ভাই বোধহয় এতে কত আছে 2000। মহিদুল ইসলাম ভাই মেদিনীপুর 1000 টাকা। ভাই 2 নম্বরে 1 লাখ টাকার দাবি। এত মানুষের ভিতরে আমি আশা করছি মাহরুম হব না ইনশাআল্লাহ। আল্লাহর কোন নেক বান্দা আছেন 1 লক্ষ টাকা দেবেন? 2 নম্বরে বাপ্পা ভাইয়ের জোড়া। কেউ না কেউ এই মজলিসে হয়ে যাবে। আমার আরেক ভাই দিয়েছেন 1500 টাকা। আপনাদের কাছ থেকে তো আমি পয়সা নেবই, পয়সা দেওয়ার জন্য। ও এই নামটা একটুখানি লেখান এখানে। এক ভাই 3000 টাকা দিয়েছেন, আগামী বছর আবার 3000 টাকা দেবেন। আর একজন সেই সাথে 3000 টাকা পাঠিয়েছেন। ভাই পয়সা তো আপনাদের কাছে নেব, এক্ষুনি মজলিস ভাঙেন না, এক্ষুনি মজলিস ভাঙলে হবে না। মজলিসে বসুন। আর একজন ভাই কে আছেন? এই ছেলে, এই বেটা এক্ষুনি উঠছো কেন? এক্ষুনি মজলিস
ও ভাই, 1 লক্ষ টাকার দাবিটা রেখে আমরা একটু নিচে নেমে আসছি। 50,000 টাকা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আওয়াজ তো ভালো হচ্ছে না ভাই, আর আমিও হয়ে গেছে। 1 লাখ, 2 লাখ। নারায়ে তাকবীর। জোরে, আরেকটু জোর করে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। গোপন দাতা বলুন জিন্দাবাদ, গোপন দাতা বলুন জিন্দাবাদ। 2 লক্ষ টাকা বলুন মারহাবা, আরো আওয়াজ দিয়ে বলেন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আপনার আর এক বান্দা 2 লক্ষ টাকা দান করার ওয়াদা করেছেন, নাম গোপন রেখে দিয়েছেন। আল্লাহ তিনি যেমন নামটা গোপন রেখে দিয়েছেন, গোপনে গোপনে জিন্দেগির গুনাহগুলো ক্ষমা করে দিয়ে আল্লাহ তাআলা তাকে আপনি আপনার দয়ার জান্নাতের যোগ্য মানুষ হিসাবে কবুল করে দিন। সকলে বলুন আমিন, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত। দাতাগণ, শ্রোতাগণ, সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। মোটামুটি হয়েছে 50,000, 50,000। আল্লাহর কোন নেক বান্দা আছেন 50,000 টাকা দেবেন? 1 নম্বরে এক ভাই, ওটা তো বুঝতে পেরেছি, নাম মানা করেছে। ও, আমাদের মধ্যমপুরের এক ভাই, মুফতি সাহেবেরও খুব কাছের, আর আমাদের সবারই কাছের আর কি, খুব ঘনিষ্ঠ। আমাদের প্রতিষ্ঠানগুলোতে অনেক অনেক দান। তিনি 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করে দেন, উন্নতিতে বরকত দান করুন। আল্লাহ তার সন্তান দুটিকে আপনি আপনার দ্বীনের জন্য কবুল করে নেন। বলুন আমিন, আরে বলুন না আমিন। আল্লাহ গোপনে গোপনে তিনি 50,000 টাকা দেওয়ার ওয়াদা করেছেন। আল্লাহ তাআলা তার শরীর আপনি সুস্থ রাখুন, উন্নতিতে বরকত দান করুন। আল্লাহ তার প্রতি রহমত নাজিল করুন, আপনার রহমতকে তার জীবন সঙ্গী বানিয়ে দেন। মদিনা মুনাওয়ারা থেকে মদিনাওয়ালার রুহানি নেক দোয়া তার নসিবে কবুল করুন। তার আব্বাজান বিদায় নিয়েছেন, আব্বাজানের কবরকে আপনি জান্নাতের টুকরা বানিয়ে দিন। সকলে বলুন আমিন, আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। 2 নম্বরে কে 50,000 টাকা দেবেন? 2 নম্বরে 50,000 টাকার দাবিটা আমার থাকবে, কেউ না কেউ হয়েও যাবে ইনশাআল্লাহ। জি, এর মাঝখানে 10,000 20,000 টাকা করে কারা কারা দেবেন? প্রচুর খরচ। এবারে খরচ কত? 2 কোটি টাকার উপরে খরচ এবছরের খরচ। জি, 2 কোটি টাকার উপরে খরচ। 10,000 20,000 টাকা কারা কারা দেবেন? আল্লাহর হস্তে বলুন, আল্লাহর হস্তে বলুন। দেরি করেন না, সময় নষ্ট করেন না। আমার পিছনে অনেক বক্তা রয়েছেন, তারা ওয়াজ নসিহত করবেন, তাদেরকে সুযোগ দিতে হবে। বিশেষত অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাতের জেনারেল সেক্রেটারি মুফতি আব্দুল মাতিন সাহেব হুজুর, বারাকাল্লাহু ফি হায়াতিহি, হুজুরের ওয়াজ শুনতে হবে আপনাদের। শিগগিরই বলেন, আল্লাহর হস্তে বলেন। 2,000 টাকা মানে 10,000 টাকা, 20,000 টাকা কারা কারা দেবেন? প্রথম একজন বলুন 20,000 টাকা দেবেন। এখানে বহু মানুষ, এই হাজার হাজার মানুষের মাঝখানে 20,000 টাকা চাওয়া এবং তা পাওয়া, এটা অসম্ভব কিছু নয়, এটা সম্ভাব্য। জি, আল্লাহর হস্তে বলুন কারা 20,000 টাকা দেবেন, কারা কারা 10,000 করে টাকা দেবেন? যারা সাইবার সেলের যে সমস্ত ছেলেদেরকে দায়িত্ব দেওয়া ছিল, আসলে এই বিরাট এরিয়া জুড়ে মানুষ যে পিছন থেকে বলবে সে আওয়াজও আসবে না, তো যার জন্যে আমরা একটা লিস্ট নিয়ে আঞ্জুমানের সদস্যদেরকে পাঠাচ্ছি। 2,000 1,000 5,000 10,000 যিনি যা দেবেন ওরা আপনাদের কাছে যাচ্ছে, একটু লিখে দেবেন, চলে যাও। সাইবার সেলের যারা আছে তাদের দায়িত্ব দেওয়া ছিল, তোমরা লিস্ট নিয়ে কলম নিয়ে ভিতরে চলে যাও। আর যদি একটু অনুমতি দেন, রজব আলী সাহেব প্রথম ওই ভান্ডার দেখিয়েছে, কারণ ফেদা ওর ভেতর টাকা আছে কিনা আমি একটু ভেঙে দেখতে, তারপর আবার বলবানি ওসব
হাও ভাও ভান্ডারলে সে ওদের টাকা নেই, তাহলে একটু 10 দিন ফেটকে দেখি। হ্যালো, ওটা 10 দিন না, আমি অনেক সময় তো এটা খুঁজিস। এই ম্যাম এটা দাঁড়াতে দাঁড়া, না 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 দাঁড়া না, কি ওবাইদুল ভাই ধরবে তো ওটা ভাঙবো, ওতে মাল আছে, ধরবে তো। ও ঠিক আছে, মাল আছে, ওটা ভাঙলুম জোর আবার বলবো তো বলবো, নিজেরা নিজেরা করে, নাম্বারটা লিখে নাও। ওদের টাকা নেই, মাল আছে তো। একটু 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 তকবির দেন। আমি 20,000 টাকা চেয়েছি, আল্লাহর এক বান্দা, বাড়ি হুগলি জেলায়। মাদিন সাহেব হুজুরও চেনেন ওনারে। এবছরে একটা প্রোগ্রামে গিয়েছিলাম, জলসা প্রোগ্রামে, আমি এবং মাদিন সাহেব। আরে চন্দনপুর স্টেশনের পাশে বাড়ি, চন্দনপুর লিখো, চন্দনপুর চন্দনপুর স্টেশনের গায়ে বাড়ি। ওনার নাম ওবায়দুল ইসলাম, না ওবায়দুল্লাহ বোধহয়। আচ্ছা ওবায়দুল ইসলামই লিখে রাখো, আর মোবাইল নাম্বারটা লিখে রাখো। উনি ওখান থেকে ফোন করে বলছেন 20,000 টাকা দেবেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান ওবায়দুল ইসলাম ভাই বলুন জিন্দাবাদ। 20,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। 2 নম্বরে আল্লাহর কোন নেক বান্দা আছেন 20,000 টাকা দেবেন? এই টাকাটা কে দিয়ে? 10,000 আল্লাহর এক বান্দা এখানে 10,000 টাকা আছে, 10,000 টাকা দিয়েছেন। আল্লাহ তার নেক নিয়াতকে কবুল করুন, উন্নতিতে বরকত দান করুন, সংসারে শান্তি দান করুন। মদিনাওয়ালা রুহানি নেক দোয়া তার নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। ছেলেরা আরেকটু আওয়াজ দিয়ে বলো না আমিন। ভাইরা যারা আছেন আরেকটু জোর আওয়াজে বলেন না আমিন। মাটিয়াগাছায় বাড়ি। নারায়ে তাকবীর। ভাই আওয়াজ স্লো হয়ে যাচ্ছে, এতটা মানুষ আর আমার কষ্ট হচ্ছে। নারায়ে তাকবীর। মাটিয়াগাছার নূর আলম ভাই বলুন জিন্দাবাদ। মাটিয়াগাছার নূর আলম ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নূর আমিন ভাইয়ের দানকে কবুল করুন। আপনার রহমত দিয়ে তাকে বেষ্টন করে নিন। আল্লাহ তার সংসারে উন্নতি দান করুন। আপনার কাবার দিদার আর আপনার রসুলের রওজায়ে আকদাসের জিয়ারত তার নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। আমি মোহাম্মদ নিজামউদ্দিন, গ্রাম সুলতানপুর, হায়দ্রাবাদে থাকে। জামিয়াত এই ওরে ভাঙবো। দাদু পারিনি বলো। রাজবলি শোনো, মোহাম্মদ নিজামউদ্দিন সুলতানপুরে বাড়ি, হায়দ্রাবাদে থাকে। ওর আব্বার নাম মরহুম হাজি গোলাম রসুল সাহেব। আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়াতে উনি 50,000 টাকা দেবেন। আওয়াজ দেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। নিজামউদ্দিন, নিজামউদ্দিন, নিজামউদ্দিন ভাই বলো জিন্দাবাদ। আরে বলুন না জিন্দাবাদ। 50,000 টাকা বলুন মারহাবা, বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তার নেক নিয়াতকে পুরা করুন, ব্যবসায় উন্নতি দান করুন, তার প্রতি রহমত নাযিল করুন, তার প্রবাস জীবনকে আপনি বিপদ মুক্ত করুন। আল্লাহ তার আলা ওলাদ পরিবারের সদস্যদেরকে আপনি হিফাজত করুন। মদিনাওয়ালার রুহানি নেক দোয়া আপনি তার নসিবে মঞ্জুর করে নিন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলেন আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। মোহাম্মদ ইফতেখার 5,000। কোথায় বাড়ি? গাম্ভীর গাছ, গাম্ভীর গাছিতে বাড়ি। মোহাম্মদ ইফতেখার ভাই 5,000 টাকা বলুন না মারহাবা। সবাই বলুন না মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ভাই আবার একটা খবর হয়ে গেছে, তা আপনারা
আমি নয় পারতেছি না, তা আপনারা তো পারতেছেন না। আর একটু জোর আওয়াজ দেন, নারায়ে তাকবীর। কাশীপুরের নিজামুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ, বলুন না জিন্দাবাদ। কাশীপুরের নিজামুদ্দিন ভাই বলুন জিন্দাবাদ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। সামনে থেকে অন্তত আপনারা একটু জোর আওয়াজ দেন। ওই কাশীপুরের নাংলার নিজামুদ্দিন ভাই, তিনি 10,000 টাকা দেবেন। তার জীবন ও প্রবাস জীবন, তিনি খাদিজাতেও দেন, জামিয়াতেও দেন। আমি বা মাতিন সাহেব যে কেউ একজন চাইলেই নিজামুদ্দিন ভাই আছে সব জায়গায়। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন। আল্লাহ নিজামুদ্দিন ভাইয়ের ব্যবসায় আপনি উন্নতি দান করুন, শরীর আপনি সুস্থ রেখে দেন। আল্লাহ তাআলা, আল্লাহ পাক প্রবাস জীবনকে আপনি বিপদ মুক্ত বানিয়ে দেন, আপনার রহমতকে তার জীবন সঙ্গী বানিয়ে দেন। কাবার দিদার, নবী জিয়ারত তার নসিবে মঞ্জুর করে দিন। সকলে বলুন আমিন। আরো আওয়াজ দিয়ে বলুন আমিন। আব্দুর রহমান আর আতিয়ার রহমান মৌলানা, আতিয়ার রহমান আর আব্দুর রহমান মৌলানা, ওরা দুইজন বালিশা থেকে এসেছে। আব্দুর রহমান আর আতিয়ার রহমান 5,000 থেকে 10,000 দেবে। 5, 5, 10। আতিয়ার রহমান আর আব্দুর রহমান ভাই এই সামনে বসে। ও আমি চিনি ভাই, এই বালিশার দুই ভাইকেই চিনি। বলো। ছেলে হিসাবেও তারা ভালো, সব প্রতিষ্ঠানে তাদের দান আছে, আমাদের সব প্রতিষ্ঠানে। খাদিজাতেও তারা দান করে। এ লোক তো একই, তাই না? যাদের টাকায় খাদিজা চলে তাদের টাকায় জামিয়া চলে। এবার কেউ হয়তো খাদিজাতে একটু বেশি দেয়, কেউ জামিয়াতে একটু বেশি দেয়। ওরা দুই ভাই 5, 10,000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বালিশার দুই ভাই বলুন মারহাবা, বলুন না জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারায়ে তাকবীর। একটু 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 শোনো না, আমার বুকে ব্যথা লাগছে। ও আব্দুর রাকিব এবং শরীফুল ইসলাম, ওরা বোম্বে আছে, আমি জানি মহিদুলির ভাই আর কি। ওদের দুইজন মারা গেছেন, মহিউদ্দিন এবং মশিউর। ওরা দুইজন, মহিউদ্দিন আর মাসুদ 20,000 করে দেবে বলেছে। 20,000, 20, 40,000 দেবে দুজন। কি নাম? মহিউদ্দিন আর মশিউর? মহিউদ্দিন আর না না না, রাকিব আর মশিউর, রাকিব আর শরীফুল। রাকিব ভাই এবং শরীফুল ভাই বলুন জিন্দাবাদ। না, আওয়াজ ভালো হয়নি। এই আওয়াজ কি 20,000 টাকার আওয়াজ? হ্যাঁ, দুইজন ওরা 20,000, 40,000 টাকা দেবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। রাকিব ভাই এবং মশিউর ভাই বলুন জিন্দাবাদ। 20, 40,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ নেক নিয়াতকে পুরা করুন, সংসারে শান্তি দান করুন, উন্নতিতে বরকত দান করুন। দিদারে কাবা, জিয়ারতে নবী আল্লাহ তাদের নসিবে মঞ্জুর করুন। তাদের পরিবার থেকে যারা বিদায় নিয়েছেন, আল্লাহ তাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানিয়ে দিন। সকলে বলুন আমিন। ছেলেরা আরো আওয়াজ দিয়ে বলো না আমিন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের শাকচুড়া দক্ষিণ গোলাইচন্ডী, তিনি খাদিজা মাদ্রাসার সদস্যও বটে। 10,000 টাকা। ইউনুস ভাই বলুন জিন্দাবাদ। না, একটু জোর আওয়াজ দেন না। এই দানের ধারাবাহিকতা অব্যাহত থাকতে হবে। ইউনুস ভাই বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। এই ছেলেরা বলুন আমিন। তার আব্বা আম্মা অসুস্থ, আমি দোয়া করি আল্লাহ তার আব্বা মাকে সুস্থতা নসিব করে দেন, বলুন আমিন। এই ছেলেরা বলুন আমিন। নারায়ে তাকবীর। ফারুক গাজী খড়মপুর 1,000 টাকা। হাফিজুল গোরামি ক্যানিং 3,000 টাকা। জিয়াউল আন্দামান 2,000 টাকা। আয়ান খড়মপুর 2,000 টাকা।
কুদুদ্দিন ভাই মুকুন্দকাটি 2000 টাকা। আল্লাহ কবুল করুন, বলো না। মোহাম্মদ শাহজাহান মন্ডল 1300 টাকা দিয়েছেন। আর ভিতরে আমার সাইবার ছেলেরা গিয়েছে 2000, 10,000, 5,000 ওদের ছোট্ট একটা বিল আছে, ওই বিলটাকে ওরা লিখে নিয়ে নেবে আপনার ফোন নম্বর সহ। কারণ সব মানুষ এখানে আসতে পারছেন না, ভিতরে গেছেন, আল্লাহর রাস্তায় ওদের কাছে একটু লিখিয়ে দেন। সাইবার ছেলে ভিতরে কারা আছে একটু হাত তুলে ইশারা করো দিন ছেলেরা। ও ঠিক আছে, ভিতরে যাও, বিলটা হাতে নাও, বিলটা হাতে নাও, তাহলে তোমাকে বুঝবে লেখা বিলটা কই। বিলটা হাতে নাও। সব রেজাউল লস্কর, তাই তো? চোলপুরে গতবারের ওয়াদা ছিল, মসজিদে ওয়াদা করেছিল। ও এই দেখেন টাকা দেখেন, রেজাউল লস্কর, চোলপুর গ্রামে বাড়ি, আমাদের খুব মহব্বতের জায়গা। 10,000 টাকা বোধহয় মুফতি সাহেব কোনো একদিন মসজিদে গিয়েছিলেন চোলপুর, সেখানে ওয়াদা করেছিলেন, সেই 10,000 টাকা আজকে পাঠিয়েছেন। আল্লাহ তার দানকে কবুল করে এ দান নাজাতের জারিয়া বানিয়ে দিন, বলুন আমিন। এই ছেলেরা বলো না আমিন, নারা তাকবীর। হরিকাঠিতে আমাদের একটা মডেল মাদ্রাসা চলে, ওখানকার ভাইরা খুব গরিব এলাকা, তাও 1,500 টাকা দিয়েছেন। এক ভাই আমার 500 টাকা দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলো না আমিন। এক ভাই 1,000, আর এক ভাই গত বছরের ওয়াদা ছিল 5,000 টাকা, তো এবছরে তিনি শোধ করে দিয়েছেন। আগামীবার আবার 5,000 দেবে, তাই তো? এর নামটা একটু আল্লাহ কবুল করেন। 2,000 টাকা নগদ দান। এ ভাই 2,000 টাকা, এ টাকায় তো এখনো দাগ পড়িনি মোটে। হ্যাঁ, আল্লাহ কবুল করে নেন, বলুন না আমিন, বলুন না আমিন, নারা তাকবীর। নম্বরটা দিয়ে যাবেন। হোসাইন লস্কর বলুন জিন্দাবাদ। আরে ভাই আওয়াজ নেই কেন, আওয়াজ এত স্লো কেন? হোসাইন লস্কর বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা। উস্তিতে বাড়ি হোসাইন লস্কর বলুন জিন্দাবাদ। 10,000 টাকা বলুন মারহাবা, নারা তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের পশ্চিম খামারপাড়া মহিদুল ইসলাম ভাই, উনি 15,000 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করুন, বলো না আমিন, নারে তাকবীর। আমার আরেক ভাই দিয়েছেন 4,000 টাকা নগদ, আল্লাহ কবুল করুন, বলুন না আমিন। আরেক ভাই 100 টাকা। আমাদের হাজি মানে বয়ড়ায় বাড়ি আর কি, আমাদের গড়ারসে বাড়ি, এসকে ইনামুল, উনি আব্বা মায়ের মাগফিরাতের জন্য দিয়েছেন 5,000 টাকা নগদ। ঘোড়ারসে বাড়ি মোহাম্মদ শহীদুল ইসলাম, ঘোড়ারসে বাড়ি, আব্বা রুইয়ের মাগফিরাতের জন্য উনি 10,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন, বলো না আমিন, নারে তাকবীর, নারে তাকবীর। হ্যাঁ, আমার এক মা কানের একটা কি বলে, এর পাশা বড়ের মাকড়ি বলে জানি না, একটা কানের অলংকার দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলো না আমিন। মিজানুর ভাই স্বরূপনগরে বাড়ি, মিজানুর ভাই স্বরূপনগরে বাড়ি, 2,000 টাকা ওয়াদা ছিল, দিয়েছেন। আর এক ভাই 500 টাকা, আল্লাহ কবুল করে নেন। রহিমউদ্দিন লস্কর শাসনে বাড়ি, চোলপুরে বাড়ি, আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা দেবেন। আমাদের এক্ষুনি খাদিজা মাদ্রাসার শিক্ষক মৌলানা মোস্তফা, সেও জামিয়া রহমানিয়া ছাত্র ছিল, এখন খাদিজার শিক্ষক এবছর থেকে। সে রায়কলাতে বাড়ি, মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, আলহামদুলিল্লাহ উনি 20,000 টাকা দেবেন, বলুন আল্লাহুম্মা আমিন। একটু জোরে তাকবীর দেন না, মাওলানা হাঁপিয়ে গেছে, আর শরীরে খুব ভালো না, একটু জোর আওয়াজে তাকবীর দেন, একটু অক্সিজেন পাক, একটু জোরে তাকবীর দেন, নারে তাকবীর। বাহ, একটু হাত তুলে তাকবীর দেন, নারে তাকবীর। মাওলানা রজওয়ালি সাহেব, মাওলানা রজওয়ালি সাহেব, নারে তাকবীর। দাতা গোল, দাতা গোল, অল ইন্ডিয়া
সুন্নাতুল জামাত, নারে তাকবীর। ও আব্বা মা দুজন মারা গেছে ভাই, একটু দোয়া চেয়েছিলেন, তা এই এই মানে বিষয়টা, আব্বা মারা গেছে, আব্বাজান মারা গেছেন, এই ভান্ডারটা যিনি দিয়েছিলেন আব্বার, ঠিক আছে, ও 690 টাকা, আল্লাহ তার আব্বার মাগফিরাত নসিব করে দেন, বলুন আমিন। আর এই ভান্ডারটা যিনি দিয়েছিলেন ওনার আব্বা মা ইন্তেকাল করেছেন, আব্বা মায়ের কবর আল্লাহ জান্নাতের টুকরা বানিয়ে দেন, বলুন আমিন। এই ভেঙে দাও ছেলেরা বলো না আমিন। নারা তাকবীর, নারা তাকবীর। আল্লাহ পাকের আরেক বান্দা বোম্বাইতে রয়েছেন, আমাদের হাড়োয়াতে বাড়ি। উনি বলেছেন ওনার পরিবারের সকলের সুস্থতা কামনা করে মৃত আত্মদের রুহ সওয়াব রাসানির জন্য 10,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আরেকজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছেন, আল্লাহ মঞ্জুর করুন, বলুন আমিন। ভাই এটা আসগার আলী, গ্রাম গোপমহল। আল্লাহর এক বান্দা 1,500 টাকা ওয়াদা ছিল, শুকরিয়া আল্লাহর, সেটা দিয়ে দিয়েছেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। এই আবার একটা ভান্ডার এসছে দেখেন, আপনারা এইরকম ভান্ডার জামেয়ার জন্য বাড়িতে কিনে রাখবেন। সারা বছরের খুচরো 5 টাকার কয়েন, 10 টাকার কয়েন যা হয় ওই ভান্ডারে দেবেন, ইসালের সবার সময় নিয়ে আসবেন। এই ভান্ডার দেখে আপনারা শিক্ষা নেন। ওই ভান্ডার দিয়েছেন আসগার আলী, গ্রাম গোপমহল। আল্লাহ তার নেক নিয়াতকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দেন। বলুন। এই দেখেন আমাদের সাইবার সেলের সদস্যরা, ওদের 20,000 টাকা ওয়াদা ছিল, তাই তো? ওয়াদা ছিল প্রস্তুতি মিটিংয়ে ওদের 20,000 টাকা। ওরা তো সারা বছর আমাদের সৈনিকের মতো কাজ করে, সেই সাথে প্রত্যেকটা প্রতিষ্ঠানে ওরা অধিকাংশরা গরিব পরিবারের, এরপরেও ওরা প্রত্যেকটা প্রতিষ্ঠানে আবার দান করে। তো ওরা মিলে 20,000 টাকা আমার হাতে তুলে দিয়েছে। আল্লাহ ওদের দানকে মঞ্জুর করে নেন, বলুন আমিন, বলুন না আমিন। আল্লাহ ওদের হায়াত কিসমতে বরকত দান করুন, বলুন আমিন। আমাদের ভবানীপুর গ্রামের আমাদের আঞ্জুমানে ওয়াইজিনের, মাগরিবি মঙ্গল আঞ্জুমানে ওয়াইজিনের সদস্য ভাই সাইফুদ্দিন সাহেব, আলহামদুলিল্লাহ 10,000 টাকা, বলুন জিন্দাবাদ, জিন্দাবাদ। ছেলেরা বলো না জিন্দাবাদ, নারে তাকবীর। আল্লাহ কবুল করুন, বলো আমিন, বলুন না আমিন। হুগলি জেলার শিয়াখালাতে বাড়ি মোহাম্মদ সাইফুদ্দিন, সাইফুদ্দিন নাম ভাই, মোহাম্মদ মিরাজ, হুগলি জেলার শিয়াখালাতে বাড়ি মোহাম্মদ মিরাজ। আলহামদুলিল্লাহ উনি 10,000 টাকা দেবেন। ফোন নম্বর 8948893261। কারণ বাড়ির পাশের দিক যাচ্ছে তো বলবেন সব চিটিংবাজি, ফোন নম্বরটা দিয়ে দিল, ফোন করে বল। একটু আল্লাহরে ডাকুন, নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। মিরাজ ভাইকে আল্লাহ রাসূলুল্লাহ সাফারাত আর জিয়ারাত নসিব করে দেন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। আমাদের নারে তাকবীর। না আওয়াজ ভালো দিচ্ছেন না, মাদিন সাহেবের বেলায় ভালোই আওয়াজ দিচ্ছেন। নারে তাকবীর। অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত ভবানীপুর চেনেন? ভবানীপুর দৌড়গড় বলেন, চেনেন? ভবানীপুরের রুহুল আমিন ভাই বলো জিন্দাবাদ। 10,000 টাকা বলো মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করে হায়াত কিসমত দারাজ করে দিন, বলুন আমিন। ছেলেরা বলো না আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের এক বান্দা কাঠুরিয়াতে বাড়ি, কাঠুরিয়া পাড়ায় কি নাম? কাঠুরিয়া পাড়া, হাসনাবাদ ভবানীপুরের পাশে কাঠুরিয়া পাড়া। আনিসুর রহমান, উনি 15,000 টাকা দেবেন। আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আমিন, বলুন আমিন। নারে তাকবীর। কালেকশনের যা স্রোত যেভাবে বইছে আর হতে হতে সেচের ধারে যাচ্ছে, তাতে হার্ট অ্যাটাক করার সম্ভাবনা আছে, যেন আমাদের দোষ না হয়। আমিলি ভাই ইউটিউব থেকে শিখে বেরিয়ে পড়, শেষ পর্যন্ত থাকলে হার্ট অ্যাটাক হতে পারে। আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ সকল দাতাদের দানকে মঞ্জুর করেন, বলুন আমিন। কঠিন কিয়ামতে
জামিয়া আমাদের নাজাতের ওসিলা হিসাবে আল্লাহ কবুল করেন, বলুন আমিন। নারে তাকবীর। বলেন ভাই। ইসরাইল মোল্লা, লাউহাটির চাঁদপুরে বাড়ি, ফোন পেতে নগদ 5,000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ তার হায়াত কিসমত দারাজ করে দেন, আল্লাহ তার নেক উদ্দেশ্যকে মঞ্জুর করে নেন, বলুন আমিন। আরিফা রাইফ কলে কোথায় বাড়ি? ও দক্ষিণ দেবপুরের হোসেন ভাই উনি 10,000 টাকা দেওয়ার ওয়াদা করেছিলেন 12ই জানুয়ারিতে যে প্রোগ্রাম ছিল ইসালে সাহেবের প্রস্তুতি মিটিং ও জেকেরের মজলিস, ওখানে ওয়াদা করেছিলেন। আজ উনি 10,000 টাকা দিয়ে দিয়েছেন। আল্লাহ ওনার নেক নিজ্জাতকে মঞ্জুর করে নেন, বলুন আমিন। আরিফা রাইব কায়াল বাবা আপনার খড়মপুরে বাড়ি, ওনারও দুইজন 3-3 6,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। মারিয়া তাসনিম কোথায় বাড়ি? মারিয়া তাসনিম জরুরি বাড়ি, 2,000 টাকা, আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। সিরাজুল ভাই চোলপুর 4,000 টাকা, আল্লাহ কবুল করে নেন, বলুন আমিন। আশরাফুল কালিম বলো। আশরাফুল, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বলেন। আমি আব্দুল মাতিন। ওয়ালাইকুম আসসালাম, বলো। আমি এখন নাম অতটা বলবো কি করে? আশরাফুল ইসলাম কালীনগর, ওরা সেলিম কুতুব 4 জন মিলে 4,000 টাকা দেবেন, আল্লাহ কবুল করুন। লিখছে কেটা? তাড়াতাড়ি লেখো, আমি পরে ফোন নাম্বার দিয়ে দিচ্ছি। মোরসেলিম, তুমি 1 লাখ টাকা দেওয়া। আশরাফুল্লাহ 4 জন মিলে, আশরাফুল ইসলাম 4 জন 4,000 টাকা, ফোন নম্বর আমি দিয়ে দেবো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তোমার নাম বলতে হবে না, ছেলের নামে কত বলবো তাই বলো। হ্যালো হ্যালো হ্যালো, এবার একটু ঝেঁকে তকবির দেন। হাসান হাসান কিন্তু আপনার পরিচয় না এখন। কিসে দেন? আমার কাছে আগে করিস, তারপর তোমার কাছে করিস, পাগামি করার কাজ। হ্যালো, নারে তাকবীর। আরে 1 লাখ টাকার মতন আওয়াজ হয়নি, আর একটু জোর করে দেন। নারে তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ্জামান আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সিটি জামিয়া রহমানিয়া, আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি সিটি জামিয়া রহমানিয়া জিন্দাবাদ। হাসান ভাই বলুন জিন্দাবাদ। জিন্দাবাদ। হাসান ভাই বলুন জিন্দাবাদ। 1 লক্ষ টাকা বলো মারহাবা। মারহাবা বলুন না মারহাবা। মারহাবা। আল্লাহ তার ব্যবসায় উন্নতি দান করুন, বলুন আমিন। আমিন। বলুন না আমিন। আমিন। আল্লাহ তার সন্তান দুটোকে হেফাজত করুন, বলুন আমিন। নারে তাকবীর। তার অসুস্থ মাকে আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দেন, বলুন আমিন। নারে তাকবীর। আল্লাহ পাকের বান্দা দুসনিখালী নিবাসী জনাব রুহুল আমিন ভাইয়া আমার, তিনিও জামিয়া রহমানিয়ার এই কালেকশানে 10,000 টাকা দেবেন, আল্লাহ দানকে কবুল করে দিন, হায়াত কিসমতকে দারাজ করে দিন, ইহ পরকালে আল্লাহ ভালাই নসিব করুন। মোহাম্মদ রুহুল আমিন দুসনিখালীতে বাড়ি, 10,000 টাকা দেবেন, আল্লাহ তার দানকে কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সাদ বিন সাঈদ 1000 নেক হায়াত দারাজের জন্য এবং দিনের খেদমতে আল্লাহ বাচ্চাটাকে কবুল করেন, তার জন্য 1000 টাকা। ভাই কাগজটা যিনি দিয়েছেন একটু ফোন নম্বরটা দেবেন প্লিজ। ফোন নম্বরটা না দিলে আমরা আপনাকে জানাতে পারবো না। একজন আল্লাহর বান্দা 1000 টাকা দিয়েছেন। রুহুল আমিন 15,000। সিরাজুল ইসলাম মন্ডল কেশবপুর, এই বাচ্চাটার দাদুর মাগফিরাতের জন্য 500 টাকা। তুমি আমার একটু চান্স দাও। সিরাজুল মন্ডল কেশবপুর 1000 টাকা। নিজাম মোল্লা হাড়োয়া 2000 টাকা। মহিদুল আলী মাটিয়াগাছা 500 টাকা। মকসেদ আলী দেবরাজপুর 2000 টাকা। রফিকুল গাজী রঘুনাথপুর 2000 টাকা। 2000 টাকা। হাসানুজ্জামান চণ্ডীগড়ি আলহামদুলিল্লাহ 5000 টাকা। করিমউদ্দিন মন্ডল উত্তর আফজানগর
মাশাআল্লাহ 10,000 টাকা। নারে তাকবীর, নারে তাকবীর। আমি যে বললাম মানুষ ভিতরে আছে, আসতে পারছে না পর্যন্ত, এগুলো কিন্তু সাইবার সেলের সদস্যদের কাছে লিখে দেওয়া। আলহামদুলিল্লাহ। আফতাব গাহিন চাঁপাতলা 2,000 টাকা। আল্লাহ যত ভাইরা প্রত্যেকটা ফোন নম্বর দিয়ে যত ভাইরা প্রতিশ্রুতিবদ্ধ হয়েছেন, আল্লাহ তাদের ধন দৌলতে এত পরিমাণ বরকত দিন। আগামীতে এর চাইতে বেশি বেশি সে জামিয়াতি হোক আর পৃথিবীর যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানই হোক, আর গরিব দুস্থ এতিম মিসকিনদের পিছনে আরও অধিক পরিমাণ খরচ করবার মতো তৌফিক এবং হিকমত কুওয়াত আল্লাহ দাতা বান্দাদের নসিবে কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। ভাই এখানে দুটো তিনটে অদা রয়েছে। ফয়েজউদ্দিন মণ্ডল গয়লা 5,000 টাকা, আর আব্দুল আলিম মণ্ডল শেতপুর 1,000 টাকা। মোবাইল নম্বর সহ তারা পাঠিয়েছেন। আল্লাহ তাদের কেটে নেব। ও মাঝখানে একটা বাদ গেছে, ওই জন্যে। এশারুল মণ্ডল দেবলাসপুর 1,000 টাকা। মোস্তাক আলী শাহাজি রাজাপুর 5,000 টাকা। সেই সাথে শান্টু মণ্ডল 2,000 টাকা। কেটে দেবো এগুলো। গোলাম মুস্তফা 1,000 টাকা প্রতিশ্রুতি দিয়েছিলেন, সেটা দিয়েছেন। আবার এবছর 1,000 টাকার প্রতিশ্রুতিবদ্ধ হচ্ছেন, সেটা দেবেন। মুফতি সাহেবের শারীরিক সুস্থতা কামনা করে তিনি 1,000 টাকা দেবেন। আল্লাহ কবুল করুন, বলুন আমিন। নারে তাকবীর। বাচ্চু বলো, আসসালাম তাড়াতাড়ি বলো। মিজানুর ভাই মোহাম্মদপুর গতবারের 5,000 টাকা ওয়াদা ছিল, সেটা দিয়েছেন এবং আগামীবারের জন্য আবার 5,000 টাকার ওয়াদা করেছেন। আল্লাহ তার নেক উদ্দেশ্যকে কবুল করে নেন, বলুন আমিন। আল্লাহ পাকের বান্দা বাচ্চু বলে আমার এক ভাই, তিনি বাগজোলাতে বাড়ি, আব্বা রুহির মাগফিরাত কামনা করে ভাই আমার 10,000 টাকা দেবেন। আল্লাহ দানকে কবুল করুন, হায়াত কিসমতকে দারাজ করে দিন। আব্বার রুহি আল্লাহ সওয়াব বকশিশ করে দিন, তার বাবার কবরটাকে নূরুন আলা নূর বানিয়ে দিন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। জাহাঙ্গীর আলম হুজুর, আসাদুর রহমান হুজুর, রুহুল আমিন হুজুর, নাজিমুদ্দিন হুজুর, আনিসুর রহমান হুজুর, এরা 5 জন মিলে 5,000 টাকা। এরা সবাই কেউ বা খাদিজার, কেউ বা ফতেমা মাদ্রাসার শিক্ষক। 5 জনে মিলে এরা 5,000 টাকা দেবে। আল্লাহ এদের এলমে আমলের তারাক্কি দান করুন, এলেম আমলের তানাজ্জুরি থেকে হেফাজত করুন, বলুন আমিন। আমিন। নারা তাকবীর। আল্লাহ। মোহাম্মদ সাইফুদ্দিন টায়ারের দোকানে ছোট্ট একটা দোকান আছে, তার 10,000 টাকা 10 না 5 কি থেকে জানি 10,000 টাকা প্রতিশ্রুতি ছিল, সেটা দিয়েছে। আগামীবার আবার 10,000 টাকা দেবেন।